কিন্তু বর্তমান সমাজের মধ্যে ইনসাফ বলা বিচারক পাওয়া যায় না। ওরা হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে একের পরে এক আলেমদেরকে এমনভাবে নির্যাতন করেছে। করতে 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 যখন জুলুমের সীমানা পার হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদি ছাত্র জনতার মাধ্যমে বিপ্লব ঘটিয়ে আবু সাঈদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে বাংলাদেশকে এক দুর্নীতিবাজ আর কদাচার স্বৈরাচার শাসক থেকে মুক্তি দিয়েছে। বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের আলো সংসদে জালো। সংসদে বড় বড় শয়তানগুলো থাকে, বড় বড় ইবলিশগুলো থাকে, চুরবাটপাড়গুলো থাকে। সংসদে যখন কোরআনের আইন জ্বলবে আর কোরআন হাদিসের আইন জ্বলবে, তখন ঘরে ঘরে এমনিতেই যাবে। আজ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক, এক ওয়াক্তের নামাজ মিস করলে 5টা করে বেত্রাঘাত করা হবে। এবার প্রধানমন্ত্রী যদি এক ওয়াক্তের নামাজ ছাড়ে, তাকেও 5টা করে বেত্রাঘাত করা হবে। সবার জন্য আইন সমান। দেখেন হয় কি হয় না। আজ থেকে সিগারেটের ফ্যাক্টরি বন্ধ, মদ গাঁজা খাওয়া বন্ধ। যে একটা ট্যাবলেট খাবে, একবার গাঁজায় টান দিবে, 10 বছরের জেল হবে। আইনগুলো চালু করে দেখেন, ইসলামী শাসন ছাড়া বাংলার দেশে শান্তি আসতে পারে না, আসবেও না। একমাত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশে শান্তি আসতে পারে। কোরআনের পথ ছাড়া, হাদিসের পথ ছাড়া, রাসূলের অনুসরণকৃত সেই সুন্নতের রাস্তা ছাড়া জিন্দেগিতে বাঙালি জাতি না, পৃথিবীর কোনো জাতি শান্তি পাবে না। শান্তি পেতে চাও, কোরআনের পথে আসো, শহীদি কাফেলায় আসো। শান্তি পেতে চাও, রাসূলের জীবন আদর্শের দিকে আসো। তুমি কই যাইতেছো? তোমার রাস্তা কোনটার, যাইতেছো কোথায়? আজ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে কেউ ইসলামকে ধ্বংস করতে পারে নাই, দমা রাখতে পারে নাই বাংলার মানুষকে। তারা জুলুম করতে কম করে নাই, করতে 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 এমন পর্যায়ে জুলুম করেছে। নৃত্য করতে নৃত্য। আমার জীবনে আমি ডাইনির বয়ান শুনছি, রাক্ষসের গল্প শুনেছি, কিন্তু এত বড় নরপিচাস আমার জীবনেও শুনি নাই। যখন সাংবাদিক ইলিয়াসের কথাগুলো শুনি, তখন রক্ত হিম হয়ে যায়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। আহারে, এত বড় নরপিচাসিনী বাংলাদেশে এখনো জীবিত আছে পৃথিবীতে। তার খাবার ছিল রক্ত। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আমার একটা কথা মিথ্যা না। আপনারা খবর শুনে দেখেন, সাংবাদিক ইলিয়াস কি বলে, পিনাকি কি বলে। ওরা দেশের বাইরে থেকেও দেশের জনগণ প্রকৃতপক্ষের দেশপ্রেমিক। তারা ওরা সত্য কথা জাতির সামনে তুলে ধরতেছে। যখন কোনো মানুষকে হক কথার জন্য ধরে নিয়ে যায় হয়তো, তখন বলতো তাকে কখন মারবা, কখন ফাঁসি দিবা। ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত খানা খাইতো না। যখন মারতো, লাশ পড়তো, তখন বলতো এখন আমার খিদা লাগছে, এখন আমাকে খাবার দাও। এতটুকু ভয়ানক ছিল। তার পছন্দ ছিল রক্ত। আপনারা জানেন, সে নেশা পান করতো, নেশা। আমার ফাঁসি চাই বইটা পড়ছেন আপনারা? মিয়া মোল্লারা ভুল ধরেন, মুখ ঘুরে ঘুরে এখন হুজুররা পরের বাড়ি খা। ফাইসটা লম্বা মোবাইল খালি ন্যাংটা ছবি দেখো মিয়াল, মাইয়াদের নাচানাচি দীক্ষা হ্যান্ডেল মারতে মারতে যুবক জীবন শেষ করে ফেলাইছস। তুই কি বুঝবি দেশভক্তি কারে করে? নির্লজ্জের মতো হাসবো না, নির্লজ্জর বেহায়ার দল আবার হাসে। এই মোবাইল জনগণকে নষ্ট করে দিয়েছে, যুব সমাজ নষ্ট করে দিয়েছে। ও আব্বা আম্মার কথা শুনতে ভালো লাগে না, মোবাইলের বউ হয়ে গেছে। সারা রাত কম্বল তুলে দাঁড়ায় শুয়ে শুয়ে মোবাইল দেখে। তোর মতো হাজার হাজার যুবক কোরআন পড়তেছে, প্রত্যেকদিন 2 পারা 3 পারা অর্থ সহকারে, হাদিস পড়তেছে, নামাজ পড়তেছে, নিজে পড়ে অন্যকে দাওয়াত দেয়, আসো ভাই হাইয়া আলাহ সালাম নামাজের দিকে। তুই নেশা খায় শেষ করেছিস, শুলে গুস্ত নাই, ফ্যান টানে, ফুটকির গুস্ত নাই, ফ্যান টানে। কি মন কাঠির মতো শিখুন শেষ করে কয় আঞ্জা দিয়া গাঞ্জা টানে, কেরে সেকা খায়, বেকা হয়ে গেছে, প্রেমে সেকা খাইছে। কি টর্চার আলেমদেরকে করেছে আপনাদেরকে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। স্টাম্প দিয়ে মারছে, স্টাম্প দিয়ে। সুস্থ সবল মানুষদেরকে হুইল চেয়ারে বসাইতে বাধ্য করেছে, সন্তানদের সাথে দেখা করতে দেয় নাই। রাতের পরে রাত অতিবাহিত হয়েছে, ঈদের দিন পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই। এত কষ্ট, এত নির্যাতন। এই সরকারের 1 নাম্বার পতন হয়েছে ওলামা বিদ্বেষী আর ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে। মনে রাখবা, আবার যদি কোনো দল আইসা কোরআন বিরোধী কোনো আইন করবা, ইসলাম বিরোধী আইন করবা, যেমনভাবে তোমাদের পূর্বসূরীদেরকে ইসলাম বিরোধী হওয়ার কারণে, ওলামা বিরোধী হওয়ার কারণে আল্লাহ ক্ষমতা থেকে টেনে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে, তোমাদেরকেও ক্ষমতা থেকে টেনে রাস্তার ভিখারি বানাতে আল্লাহর একটা মুহূর্ত দেরি লাগবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইলে আল্লাহ যদি বলে এ সরদার দাঁড়াও,
দুনিয়ার জমিনে নেতা বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে মেম্বার বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে এমপি বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে সংসদ পার্লামেন্ট অফ সদস্য বানিয়েছিলাম তোমাকে। তুমি কি প্রতিষ্ঠা করেছো? আমি তোমার উপর ক্ষমতা দিয়েছিলাম, সঠিক ব্যবহার করেছো নাকি অপব্যবহার করেছো? একটা মায়ের ছেলের সাহস হবে না আল্লাহর কাছে জবাবদিহিতা না করে একটা কদমও সামনে বাড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? আওয়ামী লীগ কোথায়? বিএনপি কোথায়? জাতীয় পার্টি কোথায়? আর ডব্লিউ বুশ কোথায়? নরেন্দ্র মোদী কোথায়? হাসিনা কোথায়? খালেদা কোথায়? এরশাদ কোথায়? কোনো এমপি মন্ত্রীকে দেখবে না। ডোনাল্ড ট্রাম্প কোথায়? জো বাইডেন কোথায়? কারো কোনো অস্তিত্ব থাকবে না, সব মাথা নিচের দিকে তাকিয়ে থাকবে। এরপরে আল্লাহ রাগান্বিত সুরে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। সুবহান। এজন্য আমি নবীর অনুসরণ করতে গেলে, সুন্নতের অনুসরণ করতে গেলে খালি জীবনের দিকে তাকাও। আমি নবীর জীবনকে অনুসরণ করো, সাহাবাদেরকে অনুসরণ করো। খালি সুন্নত, আরে খাওয়ানোর আগে লবণ মুখে দেওয়া সুন্নত, খালি সুন্নত। দাড়ি রাখা সুন্নত, খালি সুন্নত। মেসওয়াক করা সুন্নত, খালি সুন্নত। দাওয়াত খাওয়া সুন্নত, খালি সুন্নত। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আরও সুন্নত আছে। হক কথা বলাও তোমার উপরে দায়িত্ব। নবী হক কথা বলেছে, নবী নেই প্রতিষ্ঠা করেছে, নবী দিনের দাওয়াত দিয়েছে। কয়জনকে দিনের দাওয়াত দিছো? বরং সব দেখা যায় দাওয়াত তো দেয় না। উলামা একরাম যদি দাওয়াতের কাজ করে, ওই মোল্লারা পরের বাড়ি খায় আর মসজিদে ঘুমায়, মোল্লার দূর মসজিদ পর্যন্ত। হুজুররা কত কথাই কইব, মাহফিল শেষে কই বিড়িটা ধরা আছে না না। ওই হুজুররা পরের বাড়ি খার মসজিদে ঘুমা, কত কথা কইব, বিড়িটা ধরা। ওয়াজত খান মাঠ আসলে আমাদের খুনই, মাঠ থেকে বাইরে গেলে আর কিছু নাই। পয়গম্বর আরবির জীবন আদর্শ রেখে গেলেন নবী আমার, রেখে গেলেন দুইটা জিনিস। বিদায় হজ্জের ভাষণে নবী বলে, হে আমার উম্মত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মতেরা শুনো শুনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে কিতাবাল্লাহ, আমার আল্লাহর মহাগ্রন্থ ঐশী বাণী আল কুরআন। দুই নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নত রেখে গেলাম। এই কিতাব এবং সুন্নতকে যদি ভালোভাবে আঁকড়াইয়া ধরতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম আমার আল্লাহর তৈরি চির সুখের জায়গা জান্নাত তোমার জন্য অবধারিত। পয়গম্বর আরবির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হলেন ওমর। কে ছিল সেই ওমর? চলেন আমরা ওমরের জীবনের দিকে একটু ঘুরে আসি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন লম্বা, দেখতে অনেক সুন্দর ছিলেন, এমন উঁচা ছিলেন, এমন বডি ছিল, দেহ ছিল। ওমর যখন হাঁটতেন মনে হয়তো পিছনের দিক দিয়ে অনেক ঘোড়াই সওয়ার হয়ে আছে, এত বড় দেহ। সুবহানাল্লাহ বাজ্ঞা কইেন। খলিফাতুল মুসলিমিন ওমর ছিল কঠোর একজন কাফের, ইসলামের বিরোধী ছিল কঠোরভাবে। মক্কার মধ্যে যত মানুষ মুসলমানদেরকে নির্যাতন করেছে এর মধ্যে ওমর ছিল শ্রেষ্ঠ। ওমরের মতো নির্যাতন কেউ করত না, আর ওমরের মতো শক্তিশালী মানুষ মক্কার জমিনে খুব কমই ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর এত অত্যাচার করতো, এত অত্যাচার করতো, কই কেমন ধর্মের উপরে তোমরা ঈমান আনছো? পয়গম্বর আরবি যখন ঈমান আনয়ন করার দাওয়াত দেয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে, তখন তাদের মাথা গরম হয়ে যায়। তিনটা মিথ্যা উপমা পয়গম্বর আরবিকে দিল। একদল বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাজনুন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ নাই মনে এলাকায়। আরেক দল বলে না না, মুহাম্মদ পাগল না, কই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া সাহির, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো জাদুঘর। আরেক দল বলে না না, পাগল না, জাদুঘর না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া শায়ের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো কবি, কবিতা বানায়া বানায়া কয়। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। যারা দিনের বেলায় মুহাম্মদ আরবির কোরআন তেলাওয়াত শুনতে বাধা দেয়, রাতের বেলায় চুরি করে লুকাইয়া লুকাইয়া তারা এই নবীর কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। নবী আমার দিনের দাওয়াত দিলেন, মাত্র 40 জন মুসলমান হয়েছে। এর মধ্যে কোরআন তেলাওয়াত শুনতে গিয়ে আমির হামজা মুসলমান হয়ে গেছে, এটা আরেক ঘটনা। এইদিকে বয়ান করলে লম্বা সময় চলে যাবে, একটু মুজাকারা করে একটু টাচ দিয়া যায়। পয়গম্বর আরবিকে আল্লাহ আদেশ দিলেন উতলু মা
উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। হে নবী আপনি তেলাওয়াত করেন উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম। পয়গম্বর আরবিকে প্রথম নাম্বার ডিউটি দিলেন কোরআন তেলাওয়াত করেন। নবী আমার কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে 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 মানুষ মুসলমান হয়ে যায়। এবার মক্কার বড় বড় লিডার আবু জাহেল উকবা সাহেবাদের মাথা গরম হয়ে গেছে। ওই মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে কেমন জানি জাদুর মন্ত্র পড়িয়া মানুষের বাপ দাদার ধর্ম ভুলে দেয়, তার থেকে মানুষ কি ফিরাতে হবে। ঠিক তেমনি ভাবে বর্তমান বাংলাদেশে ওলামা একরাম যখন কোরআনের কথা বলে, সুদ থেকে মানুষকে ফিরায়, ঘুষ থেকে মানুষকে ফিরায়, অন্যায় কাজ থেকে ফিরায়, চুরি থেকে ফিরায়, ডাকাতি থেকে ফিরায়, অন্যায় বিচার থেকে ফিরায়, দুর্নীতি থেকে ফিরায়, তখন একদল সেকুলার বলে মোল্লারার কাছে যায়ও না, মোল্লারা পরের বারে খায় আর মসজিদে ঘুমায়। মোল্লারা হক কথা বললে মসজিদের মিম্বরের চাকরি থাকে না, আর হক কথা যদি স্টেজে বলে মাউত কাইরা নেয়। এমন ঘটনা হয়েছে কি হয় না? মানুষ জুড়ে বলেন হয়েছে কি হয় নাই? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে স্বাধীনতা স্বাধীনতা চিল্লাইছি। 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করলাম, টাকার মধ্যে বাবার ছবিও দিলাম, কিন্তু স্বাধীন দেশে তো স্বাধীনভাবে কথা বলার আমাদের স্বাধীনতা ছিল না। কথা বললেই তো গুম হয়ে যাইতো, খুন হয়ে যাইতো। 32 নম্বরের সেই ঘটনা দেখলাম। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে দেখলো লোহার চেয়ার, স্টিলের চেয়ার, এখানে বসাইয়া বসাইয়া কারেন্টের শক দেওয়া হইতো মানুষ। এর চাইতে নর পিচাস আর পেতনি আমার জীবনেও দেখি নাই। ছোটবেলায় মোবাইলে ঠাকুর মারজুনের মধ্যে ডাইনি দেখতাম, শাকসুন্নি। আমি দেখি আমার শাকসুন্নি থেকে আমার বাংলাদেশের শাকসুন্নির নানি বয়ে গেছে। ঠিক কি না বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করলো। মুহাম্মদ আরবি কোরআন তেলাওয়াতের দাওয়াত দেয়, আর তারা বলে যাইবা না, মুহাম্মদের কাছে যাইবা না। হজ কাফেরা যখন হজ করতে আসে, তারা 3টা গ্রুপে 3টা রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায়, কয় কোথায় যাও, কয় হজ করতে যায়। ওই কোথায় যাও সাবধান, তবে মুহাম্মদের কাছে যাইবা না, একটা পাগল আছে। একদল কয় যাইবা না, একটা জাদুঘর আছে। আর একদল কয় যাইবা না, ওইখানে একটা কবি আছে। এখন তারা জিন্দিগিতে মুহাম্মদকে চিনে না, পাগল দেখে নাই, জাদুঘর দেখে নাই। না জিনিসের মধ্যে মজা বেশি, যেটা না করে ওটার মধ্যে মজা বেশি। কয় সিগারেট খাইবেন না, খাইলে মরবেন, আরো বেশি করে খায়। এমন খাওয়া খায় 80 বছরের বুড়া বেড়া। নাতিরে কয় নাতিরে, খাইতে খাইতে শেষ হইলে ফুটকিটা আমারে দিস, এটার মধ্যে যে কি মজা, শেষে যে একটু থাকে এমনি দে। আমি দেখছি নিজের চোখে। এবার হাজী সাহেবের দলেরা সিরিয়া থেকে, শাম থেকে, ইরাক থেকে, দূর দূরান্ত থেকে, রোম পারস্য থেকে হজ করতে যায়। হজ করতে আসার পরে বলে পাগল, বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ কবি, মুহাম্মদ জাদুঘর যাইবা না। এবার পাগল দেখতে যাইয়া, জাদুঘর দেখতে যাইয়া, কবি দেখতে যাইয়া দেখে এত সুন্দর চেহারার একজন মানুষ বসে বসে আমার মহাগ্রন্থ আল কোরআনে কারিম তেলাওয়াত করে। আমার আল্লাহ পাকের আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এবার পাগল দেখতে যাইয়া কই না, এত সুন্দর বাণী কোনো মানুষের হইতে পারে না, এত সুন্দর কণ্ঠ আর এত সুন্দর চেহারার মানুষ পাগল হইতে পারে না। আমরা পাগল দেখতে যাইয়া মুসলমান হয়ে গেলাম, কেউ জাদুঘর দেখতে যাইয়া মুসলমান হয়ে যায়, কেউ কবি দেখতে যাইয়া মুসলমান হয়ে যায়। এবার আবু জাহেল উকবা সাহেবা কয় বাধা দিলাম কি আর হইলটা কি, বাঁশি বাজায় কি, বাঁশি উল্টা বাজে। এবার বলে মুহাম্মদকে আর এভাবে রাখা যাবে না, মুহাম্মদকে মারে ফেলতে হবে, হত্যা করতে হবে। ওই মুহাম্মদ দিনের দাওয়াত দিয়া মানুষকে দিনের ধর্ম নিয়ে যেতেছে, মানুষকে ধর্মান্তর করে ফেলতেছে। ওয়াজের লাইন হারায় যায় বারবার, কারণ গেলে বেড়া ডিস্টার্ব করো না। ওই মুহাম্মদ বানায় বানায় কবিতা বলিয়া মানুষকে তার ধর্ম নিয়ে যায়, মুহাম্মদকে আর রাখা যাবে না। এতক্ষণ পর্যন্ত মানুষকে বাধা দিয়া পারে না। এবার মুহাম্মদ আরবিকে হত্যা করার চক্রান্ত করলো। যেমন ভাবে ওলামা একরাম হক কথা বলার কারণে ওলামা একরামের লিস্টি করা হয়েছিল 114 জন আলেমে, এদেরকে লিস্টি করা হক, হুমকি দেওয়া হয়েছিল। এরপরে যখন বন্ধ করা যায় না, এবার একটার পর একটা পাকড়াও কর, ধর, একের পরে এক ধরতে ধরতে মিথ্যা মামলা দিয়া যে টর্চার আলেমদেরকে করেছে,
এই টর্চার লুচ্চা নাম্বার 1, 1 নাম্বারের জুয়ারি সম্রাটকে এই টর্চার করে নাই। আরে লজ্জা লাগে এমন বাংলাদেশে ঘুমায় যে বাংলাদেশে কুরআনের পাখিদেরকে মিথ্যা কথা বলে অসুস্থতার নাম দিয়া ইনজেকশন দিয়া মাইরা ফেলায়। ওই বাংলাদেশে আবার নষ্টা বেশ্যা পুরিমুনিদেরকে কিছুদিন পরে আবার ছাইরা দেওয়া হয়, আর আলেমদেরকে টর্চার করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। বালিশে মাথা লাগায় ঘুমাইতে ইচ্ছা করে না, মনে চাই এই দেশ ছেড়ে দিয়ে আফ্রিকার জঙ্গলে গিয়ে বসবাস করি। এরপরে দোয়া করি, আল্লাহ বাংলার মানুষকে তুমি হেদায়েত দান করো, অশৃঙ্খল বাঙালিকে শৃঙ্খলবদ্ধ করে দাও। এবার কয় না বাধা দেওয়া হয় না, মুহাম্মদকে হত্যা করতে হবে। এবার জামাত নামক জাদুঘরকে ইন্ডিয়া থেকে ভাড়া করে আনলো। জামাত নামক জাদুঘর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন যেন জাদুর মন্ত্র পরে পরে মানুষের বাপ দাদার ধর্ম ভোলা দেয়, মানুষকে ধর্মান্তর করে ফেলে। জামাত নামক জাদুঘর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করে ফেলো, বলে তুমি কি চাইবা, যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে, যেই অনুযায়ী চাইবা সেই অনুযায়ী তোমার চাওয়া পূরণ করা হবে। এবার জামাত নামক জাদুঘর টাকার লোভে, ক্ষমতার লোভে, মোটা অঙ্কের পুরস্কারের লোভে পয়গম্বর আরবিকে হত্যা করার জন্য কাবা ঘরে যায়। যাইয়া দেখে রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর মহাগ্রন্থ ঐশী বাণী কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ। জামাত নামক জাদুঘর গিয়ে দেখে নবী আমার আল্লাহর কালাম পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী বাণী রহমাতুল লিল আলামিন পড়তেছে। জামাত নামক জাদুঘর অপলক দৃষ্টিতে পয়গম্বর আরবের কোরআন তেলাওয়াত শুনে ভদ্রতার সাথে দাঁড়াইয়া হেরেম শরীফে হেলাম দিয়া হা করে তাকায় আছে, অবাক হয়ে গেছে। আসছে জাদুটুনা করে মেরে ফেলার জন্য, কিন্তু হতভম্ব হয়ে গেছে। কোরআনের বাণী শুনে কি জন্য আসছে ভুইলা গেছে। আল্লাহু আকবার। খেলাকার খেলাকার বলেন না, খেলাকার খেলা আল্লাহর, আল্লাহর সাথে খেললে আজ পর্যন্ত কেউ পারে নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, তোমরাও পারবা না। যারা খেলা হবে কইছে আমরা মাঠে আছি, তোমরা কই হারকিন দিয়া জাতি তোমাদেরকে খুঁজে বেড়ায়। আসো মূর্তির মধ্যে হাত দিয়া দেখ, সাধারণ মানুষ হিসেবে যুদ্ধ করে দেখি, তোমাদের চাইতে কম বুঝি না। এখনো 70-80 টাকা তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়তে পড়তে জান্নাতের টিকিট হয়ে আলাইছি, মরলে সিলসিলা বেহেশতে। জানুয়ারি মাসে প্রোগ্রাম করলাম নারায়ণগঞ্জ, কি নাম নে সোহাগ ভাই, চাষারা নাকি চাষারা বয়ান করলাম। বয়ান করতে যাওয়ার পরে দেখলাম একজন নেতা আমার ডান পাশে বসা আছে, বাম পাশে আরেকজন নেতা। ডান পাশে বাম পাশে বসে বয়ান শুনতেছে, হঠাৎ করে একটু ডান দিকে বাম দিকে তাকানো লাগে। তাকায় দেখে নেতা জিমাইতেছে। এই যে জিমাইতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করে। আমি মনে মনে ভাবলাম আহারে রাত্রে মনে ঘুম হয় নাই। পরে আবার চিন্তা করলাম না না, মনে হয় সারা রাজ্যে 80-70 টাকা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ওলির দেশের লোক তো পারে, ঠিক কি না? পরে মনে মনে ভাবলাম তাহাজ্জুদ পড়েন না মানুষগুলো কই, তোমাদের বড় প্রয়োজন। বাংলাদেশে গজব আইতেছে, গজব। আমরা তোমাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট হিসাবে বর্ডারের মধ্যে ধরে রাখতাম, চাই আল্লাহর ওলিদের দীক্ষা যেন বিপদ দূরে সরে যায়। এবার রহমাতুল লিল আলামিনকে মারার জন্য জামাত নামক জাদুঘর গিয়া দেখে নবী আমার আল্লাহর ঐশী বাণী পড়তেছে। জামাত নামক জাদুঘর অপলক দৃষ্টিতে তাকাইয়া রহমাতুল লিল আলামিনের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে, আর জামাত নামক জাদুঘরের চোখের পানির ফোঁটাগুলা গাল বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পড়ে আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বাজান আল্লাহু আকবার। এবার জামাত নামক জাদুঘর তাকায় তাকায় দেখে নবী আমার নিচের দিকে তাকাইয়া আল্লাহর কোরআন পড়ে। এক পর্যায়ে নবী আমার মাথা উঠাইয়া দেখে জামাত নামক জাদুঘর সামনে দাঁড়ানো, তার চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার পয়গম্বর আরবি কোরআন তেলাওয়াত বন্ধ করে বলে, ভাইজান কে আপনি, কি আপনার পরিচয়, আপনি কে, আপনি আসলেন আমার এখানে দাঁড়ায় রইলেন, আপনার চোখ দিয়া পানি পড়তেছে কেন? এবার জামাত নামক জাদুঘর বলে, তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? কয় হ্যাঁ নাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মানুষ তোমাকে বলে শায়ের, মানুষ তোমাকে বলে সাহের, মানুষ তোমাকে বলে পাগল, কেউ বলে পাগল, কেউ বলে জাদুঘর, কেউ বলে কবি। আসলে এত সুন্দর মানুষ কোনো সময় পাগল হইতে পারে না। আমি এতক্ষণ যে বাণী শুনলাম, আমিও একজন জাদুঘর,
আমার কোন জাদুর মন্ত্রের সাথে এই জাদুর মন্ত্র মিলে না, এইটা জাদুর মন্ত্র হইতে পারে না। মুহাম্মদ কুরআন তেলাওয়াত বন্ধ করবা না। যেই বাণী শুনলে পরে চোখের কোঠায় পানি জমে যায়, যেই বাণী শুনলে পরে শান্ত অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়, যেই বাণী শুনলে পরে ক্লান্তি দূর হয়ে যায়, যেই বাণী শুনলে পরে আত্মতৃপ্তি আসে, যেই বাণী শুনলে পরে পাথর দিল মোমের মতো গলে যায়, ওই বাণী দুনিয়ার কোনো মানুষের বানানো হইতে পারে না। এটা নিশ্চিত আমার আল্লাহ পাকের দেওয়া ওই বাণী। আমি পড়েছি, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এবার আবু জাহেল উকবাশা এবার বলে, আহারে জামাত নামক জাদুঘরকে পাঠাইলাম হত্যা করার জন্য, কিন্তু সেও মুসলমান হয়ে গেল। কৌতূহল জাগলো অন্তরের ভিতরে। আবু জাহেল বলে, ভাতিজা কি তালাওয়াত করে একবার শোনা দরকার। এবার রাতের বেলায় আবু জাহেলের মতো উকবা সাহেব কোরআন তালাওয়াত শুনতে যায়, যাইয়ে দেখে রহমাতুল্লিল আলামিন আল্লাহর বাণী কোরআন তালাওয়াত করে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনে আবু জাহেল মুগ্ধ হয়ে যায়। এবার নেশা হয়ে গেছে, কোরআনের প্রেমে পড়ে গেছে। আবু জাহেল নিজেও জানে না। প্রত্যেকদিন রাতের বেলায় রহমাতুল্লিল আলামিনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যায়। হঠাৎ একদিন কোরআন তেলাওয়াত শুনতে যাইয়া 3 রাস্তার মোড়ের মধ্যে এক নেতা আরেক নেতার মুখোমুখি হয়ে গেছে। এবার একজনের দিকে আরেকজন তাকায়, নিচের দিকে লজ্জায় তাকাইতে পারে না। সবাই আবু জাহেলের দিকে বড় বড় চোখ করে তাকায় আছে, কয় কি নেতা সাহেব, কি খবর? দিনের বেলায় বলেন মুহাম্মদ পাগল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না। নিজে মানা করেন কোরআন তেলাওয়াত শোনার জন্য, রাতের বেলায় আপনি আবার কোরআন তেলাওয়াত শুনতে যান, কারণটা কি? কয় না না, আর হবে না, ভুল হয়ে গেছে। কয় তুমি বড় নেতা, তুমি যদি ভুল করো আমরা কি করবো? তাহলে ওয়াদা করতে হবে। কি ওয়াদা? এদের দেবদেবীর নামে পূজা করলো। লাত মানাত উজ্জা, লাত মানাত উজ্জার কসম করে বলল, আগামীকাল থেকে আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। কয় মায়ের কসম? কয় মায়ের কসম, আর আসবো না। কয় আর আসবি না? ঠিক আছে, আর আসবো না। বাড়িতে চলে গেল। রাত্র যখন গভীর হয়, আবু জাহেলের অন্তরের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, ইমানের আওয়াজে ভাইজান, আল্লাহু আকবার। এবার আবু জাহেলের অন্তরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবু জাহেল কয়, আরে মুহাম্মদ মনে হয় আসরের নামাজ শেষ, এখন কোরআন তেলাওয়াত করতে বসবে তাহাজ্জুদ পর্যন্ত। মুহাম্মদের কোরআন তেলাওয়াত এত মজা, না শুনলে আমার শান্তি লাগে না। আবু জাহেল বলে, যখন আবু লাহাব উকবা সাহেবা তারা মনে হয় যাবে না, আমি হলাম বড় নেতা, আমার ভয়ে তারা যাবে না, আমি চলে যাই। আবু জাহেল চলে গেল কোরআন তেলাওয়াত শোনার জন্য। একটা জায়গা থেকে লুকাইয়া লুকাইয়া কোরআন তেলাওয়াত শুনে। ঠিক তেমনি ভাবে আবু লাহাব উকবা সাহেবা তারাও বলে, তারা যাবে না, আমি যাই, সে যাবে না, আমি যাই। এমন করতে করতে সবাই গেছে কোরআন তেলাওয়াত শুনতে। পরের দিন সকালবেলায় আবার একত্রিত হয়, লজ্জায় আর কেউ চায় না। এবার আমির হামজা কয়, আর এমন ভাবে হবে না, আরো কঠিন ওয়াদা করতে হবে। আবু জাহেল ডরে কিছু বলে না, ভয়ে কিছু বলে না, কারণ আমির হামজা ছিল মেজাজি মানুষ, শক্তিশালী মানুষ। আমির হামজা বলে, এই আবু জাহেল, আমার ভাতিজা মিথ্যা নবী। কয়, হ মিথ্যা নবী, তাহলে কেন আসছো তেলাওয়াত শুনতে? কয়, আর আসবো না। কয়, গতকালকে ওয়াদা করলে, ওয়াদা কোথায় গেল? কয়, আর আসবো না। এইভাবে হবে না, এবার কসম কর, তুই যদি বয়ান আবু জাহেলের কোরআন তেলাওয়াত শুনতে আসছ, তাহলে তুই 14 বাপের জন্ম। ওই ঠিক আছে, আমি 14 বাপের জন্ম। কয়, তুই কয়টার? কয়, আমি 20টার। কয়, তুই কয়টার? আমি পুরা গ্রামের। কয়, এই ওয়াদা হবে না, লাত মারাত উজ্জার কসম খাইছো তো ভালো কথা, হাতে হাত রাখো। হাতে হাত রাখা ওয়াদা করলো। ওই কাবাগরের দিকে তাকায় ওয়াদা কর। কয়, কাবাগরের দিকে তাকায় ওয়াদা করলাম। এবার আমির হামজা রাগে আর গুসায় কয়, যদি মোহাম্মদ পাগলে হয়তো কেন শুনতে যাস? এমনি হবে না। পায়ের মুরালি দিয়া গুড়ালি দিয়া একটা দাগ দিছে, ওই নাক দিয়া সবাই খত দেয়, খত দিয়া ওয়াদা কর আর যাইবি না মোহাম্মদের কাছে। সবাই মাটির মধ্যে খত দিল নাকের মধ্যে, আর আসবে না। কঠিন ওয়াদা হয়েছে, এখন পাক্কা ওয়াদা। পরের দিন আবার যখন মুহাম্মদ আরবি রাত্রি বেলা এশার নামাজের পরে আল্লাহর কালাম পড়তে যায়, এবার মুহাম্মদ আরবির কোরআন তেলাওয়াত শুনতে আবু জাহেলের মনে আবার উতলা পতলা শুরু হয়ে যায়। কারবানি কারবানি, আরো জোরে বলেন কারবানি। কে পড়ে? রহমাতুল্লিল আলামিন পড়ে। কে পড়ে বলেন না, কে পড়ে? নবী আমার পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুহাম্মদ আরবির কোরআন তেলাওয়াত আবু জাহেল এক পলক দৃষ্টিতে তাকায় শুনে।
পরের দিন যখন সকাল হয়ে গেল আবার একত্রিত হয়ে সম্মুখীন হয়ে গেল, আগে যাইতে পারে নাই। এবার আমির হামজা কয় 1 মিনিট দাঁড়াও, কেউ লড়বি না, একটা চুল লড়বি তো আমি তোদেরকে হত্যা করে ফেলবো। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, সাবধান, আমার সাথে গাদ্দারি করবি না, এক চুলো নড়বি না, সবগুলো এখানেই দাঁড়ায় থাকবি। আমির হামজা বাড়িতে গিয়া লম্বা কান্নাঙ্গা তোর বেড়ায় কয় আবু জাহেল বল। আবু জাহেলের গর্দান বরাবর রাখছে, আবু জাহেল বলো আমার ভাতিজা মুহাম্মদ কি সত্য নবী? মিথ্যা কথা বলবি গর্দান মাথা থেকে আলাদা করে দিব। তুই কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসস? ওই কি বলবো আমির হামজা, ভাতিজার কণ্ঠের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের ঘুম হয় না। সুবহানাল্লাহ, তার কণ্ঠের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম হয় না। আমার ঘুমের ঔষধ হয়েছে মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত। কয় এবার সত্য কথা বলবি? কয় সত্য। মিথ্যা বলবি তো দেহ থেকে গর্দান আলাদা করে দিব। কয় আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী কিনা? কয় সত্য নবী। মানুষ না কেন? কয় নেতৃত্ব চলে যাবে। কি চলে যাবে? কথা বলে না, কি চলে যাবে? কয় মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটাকে সে বানানো পরে নাকি আল্লাহর দেওয়া বাণী? কয় আল্লাহর দেওয়া বাণী। কয় সত্য বাণী? কয় সত্য বাণী। কয় মুহাম্মদ কবি? কয় না। পাগল? কয় না। মুহাম্মদ কি জাদুঘর? কয় না। তো মানুষ না কেন? কয় নেতৃত্ব, সব নেতৃত্ব। ওলামা একরাম যখন দুর্নীতির কথা প্রকাশ করে দেয় রোডের বদলে বাস, ওলামা একরাম যখন সুদের কথা প্রকাশ করে দেয়, ওলামা একরাম যখন মসজিদের মিম্বরে বসে হক কথা বলে, তখন এক প্রকারের কিছু কিছু মানুষ আছে ওলামাদেরকে মানতে চায় না, দাম দিতে চায় না, নেতৃত্ব চলে যাবে বলে। ইমাম সাহেব আমি 10,000 টাকা বেতন দিয়ে রাখলাম, মনে করে ইমাম সাহেবকে কিনে ফেলেছি। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে বছরে একবারও নামাজে যায় না, একদিন মসজিদে গেলে ইমাম সাহেবকে ধমকাইতে কাদায় ফেলে। এমন দুর্নীতিবাজ আর বনি ইসরাইল মার্কা আবু জাহেল মার্কা মুসল্লি আছে না নাই? এই আড়ালিয়ার মানুষ জুড়ে বলেন সত্য কথা বলবে না, আছে না নাই? এবার তারা কয় আবু জাহেল আমার ভাতিজা সত্য? কয় সত্য। কয় কোরআন সত্য? কয় সত্য। আমির হামজা বলে রে আবু জাহেল আজ থেকে তুই সাক্ষী থাক, আমি আমির হামজা প্রকাশ্যে আমার ভাতিজার সত্য ধর্ম অবলম্বন করে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। এবার আমির হামজা মুসলমান হওয়ার পরে ইসলাম একটু শক্তিশালী হয়ে এলো। নবী আমার প্রত্যেক দিন দোয়া করে, আল্লাহ 2 উমরের একটা উমর আমাকে দিয়া দাও, আল্লাহ 2 উমরের একটা উমর আমাকে দিয়া দাও। আবু জাহেল ইবনে হিশাম ওর উমর ইবনুল খাত্তাব, এই 2 উমর থেকে একটা উমর আমাকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষ হিসাবে কঠিন ছিলেন, তবে তার অন্তরে একটা অনুভব শক্তি ছিল। একবারে কঠোরপন্থী ছিল না, ভিতরটা একেবারে পাথর ছিল না। লম্বা মানুষ সরল থাকে, রাগী মানুষের দিলটা সরল থাকে, মায়া বেশি থাকে। ওমর ছিল রাগী মানুষ, নাকের আগায় গোছা থাকতো। শুধু নিজের উট বেড়া বুকরি চড়াইতো না, আর অন্যান্য গোত্রের বুকরি চড়াইতো, উট চড়াইতো। খাত্তাবের ছিল ওমর মুহাম্মদ আরাবির কোন সঙ্গী সাথীদের নাম শুনলেই মারধর করত। কিন্তু পয়গম্বর আরাবির সাথীদের মারধর করার পরেও তারা বলে না, ইসলাম ছাড়া যাবে না। আমাদের ভিতরে ঈমান আছে, আমাদের ভিতরে নবীর মুহাব্বত আছে, আমাদের ভিতরে আল্লাহর ঐশী বাণীর আদর্শ আছে, মুহাম্মদ আরাবির আদর্শ আছে। আমাদের কোনো ভয় নেই। মারতে পারো, কাটতে পারো, চাবুকের আঘাত করতে পারো, দেশান্তর করতে পারো প্রোডাক্ট বলে, তবু আমরা দিনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। কারণ এই দিনের দাওয়াত যারা বন্ধ করার পায় তারা করেছে, নিষ্পেষিত হয়ে গেছে। আর যারা দিনের দাওয়াত দিয়েছে যুগে যুগে মাথা উঁচু করে জীবিত থেকেছি, আর মরার সময় বীরের বেশে মরেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার উমরের মনে অনুশোচনা জাগলো, আহারে মুহাম্মদের সাথীদেরকে মারি কিন্তু ঈমান ছাড়ে না, এমন কি ধর্ম? এই ব্যাপারে কৌতূহল জাগলো ওমরের চিন্তা চেতনার ভিতরে। ওমর চিন্তা করে, এই মানুষদেরকে টর্চার করি, জালিবিতে আঘাত করি, তরবারির কুশ দিয়ে মারধর করে, এরপরও ঈমান ছাড়ে না, জানতে হবে বিষয়টা কি। একবার পয়গম্বর আরাবির দাওয়াতের কার্যক্রম যখন গোপনে গোপনে বাড়তে আরম্ভ করলো, উমরের মেজাজটা আবারও গরম হয়ে গেল। আবু জাহেল মিটিং ডাকলো, এই উমরকে যে হত্যা করতে পারবে 100 লাল উট দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী হত্যার কথা হইল না, মুখ দিয়া নাউজুবিল্লাহ না, নবীর উম্মত দাবি করেন কোন শরমে? হ্যাঁ, বুকে তাবা দিয়া নামাজ না ভালো, ইমানটা ঠিক আছে, ইজাতের মুসল্লি আপনারা। উমুকে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, হেদ থেকে আমি বালা। আমি নামাজ পড়ি না তবে ঘুষ খাই না, নামাজ পড়ি না তবে সুদ খাই না, সুরিল ইমান ঠিক আছে, ছেলে ভালো খার এমতে। আবু জাহেলকে যে হত্যা করতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে।
কে পারবা, কে এমন বীর পুরুষ আছো? তখন সবাই জানে যে ওমর হলো রাগী মানুষ। দেখবেন এলাকায় কিছু রাগী মানুষ আছে, একটু সেটাই দিলে ফলে আসেননি। এবার ওমরকে রাগায় দিছে। ওমর রাগান্বিত হয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আমি আনতে যাব। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি নিজ হাতে হত্যা করে তার মাথা চুল ধরে নিয়ে আসবো। কঠোরপন্থী ওমর পয়গম্বর আরবীকে হত্যা করার উদ্দেশ্যে নাঙ্গা তরবারি নিয়ে চোখ লাল করে রওনা হয়ে গেল। নাইম ইবনে আব্দুল্লাহ ওই উমরের গোষ্ঠীর মানুষ মুসলমান হইল। আবার উমরের ভগ্নিপতি আর উমরের বোন ফাতেমা মুসলমান হয়ে গেল। উমর জানে না তার আত্মীয়, তার মানুষেরা, আশপাশের মানুষেরা মুসলমান হয়ে গেল। এবার উমর রাগান্বিত চক্ষু নিয়ে আর নাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে নাইম ইবনে আব্দুল্লাহ বলে, ওমর দাঁড়াও, কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা আনতে যায়। কয় মুহাম্মদের মাথা আনতে গেলে কি তোমাকে সেই কুরাইশ বংশের মানুষেরা ছেড়ে দিবে নাকি? হাশিমি ওয়াল আরবি মাক্কি মাদানি উম্মি লাকাবি মুত্তালিবি, আব্দুল মুত্তালিবের বংশধর তোমাকে ছেড়ে দিবে নাকি? কয় না, ছাড়বে না। তাইলে বুঝা শুনা যায়। কয় না, যেইভাবে দাওয়াত দেওয়া শুরু করেছে তাকে আগে হত্যা করবো, ছাড়া যাবে না। তোমার কথাবার্তা শুনে বোঝা যায় তুমিও মনে হয় মুসলমান হয়ে গেছো। এবার নাইম ইবনে আব্দুল্লাহ বলে, হইলে কি হবে? উমর বলে, তুমি যদি মুসলমান হয়ে যাও তোমার দেহ থেকে মাথা আলাদা করে দিব আমি উমর। আমি খাত্তাবের ছিলাম, আমি কাউকে ভয় করি না। উমর মুখ সামলায় কথা বলো, নিজের ঘর ঠিক নেই, আমরা আইসা ওয়াজ করতা। এই সমাজে এমন মানুষ নেই? তুমি আইসা ওয়াজ করতা, নিজের ঘর আগে সামলায় এলো। এবার নাইম ইবনে আব্দুল্লাহ চেয়েছে যে ওমর তার ঘরে যাক, বোনকে দেখলে একটু মায়া হবে, মায়া হলে দয়া হলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এটা ছিল নাইম ইবনে আব্দুল্লাহর হিকমত। কিন্তু উপকার করতে গিয়ে উল্টা হয়ে গেছে। এই উমর, তোমার ঘর সামলাও। কয় কি আমার ঘরে সমস্যা কি? কয় তোমার ভগ্নিপতি আর তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। কয় বিশ্বাস করি না, যদি খবর মিথ্যা হয় তোর খবর আছে? কয় খবর মিথ্যা না, সংবাদ নিয়ে দেখো। এবার ওমর পয়গম্বরে আরবী হত্যা করার বাদ দিয়া তার বোনকে শাসন করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইয়া দেখি ফাতেমার দরওয়াজার মধ্যে সিটকারি লাগানো আছে, পলট লাগানো আছে, আর ভিতরে কুরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। ওমর বলে, ফাতেমা দরওয়াজা খুলো। এবার ফাতেমা ভয় পায় গেল, হারে ভাইজান এসে গেছে, এবার আমাদের রক্ষা নাই। ভাইজান তো কঠোর মেজাজের মানুষ, ইসলাম বিরোধী। এবার তার ভগ্নিপতিকে বলল, আপনারা দুইজন, আর শিক্ষককে বলল, আপনারা দুইজন পর্দার আড়ালে লুকায়া যান, আমি আমার ভাইজানের সাথে কথা বলবো। ফাতেমা দরওয়াজা খোলার পরে বলে, ফাতেমা কি পড়েছ? তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ, কথা সত্য নাকি? ওই ভাইজান আমার কথা সত্য, যা শুনছেন তাও সত্য, শুধু আমি মুসলমান হয় না, আমার জামাইও মুসলমান হয়ে গেছে। তোরা নাস্তিক হয়ে গেছস, তোরা ধর্মান্তর হয়ে গেছস, তোরা বিধর্মী হয়ে গেছস। এত বড় সাহস বাপ দাদা ধর্মের মধ্যে চুলকানি লাগাই দিলি, চুনকালি লাগাই দিলি। ইসলাম ধর্ম ছাড়। এবার ফাতেমা বলে, এটা এমন ধর্ম আর ইমানটা এমন জায়গায় থাকে, এটা ইচ্ছা করলেই ছাড়া যায় না। সুবহানাল্লাহ। এবার উমর বলে, দেখছস নাঙ্গা তরবারি, হত্যা করে দিব, কিন্তু সাবধান, আমার বোন যেটা পরোয়া করব না। এবার বোন বলে, ভাইজান যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, এরা ডরায় না, এরা নির্দ্বিধায় প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ইমানের আওয়াজে ঠিক না বেঠিক? আড়ালিয়ার মানুষ সবাই ঘুমান নাকি আরো জোরে ঠিক না বেঠিক? হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কোরআনের মেশক মাখা হৃদয় রয়েছে যার। ইমানের আওয়াজে ঠিক কিনা? হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কোরআনের মেশক মাখা হৃদয়ে রয়েছে যার। সব পিছু টান ভোলে জিহাদের পথে চলে, সে তো তার ইমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়,
কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। খারাপ লাগেনি? লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, ঠিক কিনা? ইমানের আওয়াজে ঘুমান না, কি জোরে বলেন ঠিক কিনা? রহমাতুল আলামিন দিনের দাওয়াত দেয়। আবু জাহেলের উকবা সাহিবা বলে, রে আবু তালেব, তোমার ভাতিজাকে বলো দিনের দাওয়াত বন্ধ করে দিতে। রাজত্ব চাইলে রাজত্ব দিব, নারী চাইলে নারী দেব, ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিব। মুহাম্মদকে বলো কোরআন তালাওয়াতের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে। আচ্ছা, আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, দাওয়াতের কাজ যে করতেছে একটু কম করলে কি হয় না? মানুষ তোমার নামে অভিযোগ দেওয়া যায়, হত্যা করার বিচার দেওয়া যায়। এবার পয়গম্বর আরবি বলে, চাচা দান শুনিয়া লট, আমার ডান হাতে সূর্য আর বাম হাতেও যদি চন্দ্র দেওয়া হয়, পুরা দুনিয়ার বাদশাহী যদি আমি মুহাম্মাদের নামে লিখে দেওয়া হয়, ওই রব্বে কাবার কসম, আমি মুহাম্মদ যদি 100 বার আল্লাহ প্রাণ দেয় আর 100 বার তারা আমাকে হত্যা করে, আমি আমার আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করব না। আল্লাহু আকবার। ঠিক তেমনই ভাবে ফিরোজপুর থেকে যখন আল্লামা সাঈদী দাঁড়ালেন নির্বাচনের মধ্যে আর দাওয়াত দেয়, তাফসির করে তাফসির শুনে শুনে তুলে তুলে মানুষ যখন ইসলামের ছায়া তলে আসে, এবার কয় সাঈদী জেলখানায় নিয়ে গেল, দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, হক কথা বলা বন্ধ করে দাও, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দাও, রাজত্ব চাইলে রাজত্ব দিব, ওইটা আসন লাগবে আসন দিয়ে দিব সংসদ ভবনে, যা চাইবা তা পাইবা, খালি বন্ধ করে দাও। আল্লামা সাঈদী বলে, ইনশাআল্লাহ মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাগুদি শক্তির সাথে জিন্দিগিতে আমরা আপোষ করব না। ইমানের আওয়াজে ঠিক না ঠিক? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে সত্যিকারের ঈমান আছে, যারা সত্যিকারের নবীর আশিক দাবি করে, তারা কখনো পরাশক্তির কাছে কখনো মাথা নত করে না, ঠিক কি না? লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। আল্লাহু আকবার। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। জান্নাত পেতে হলে আসো আজ তাদের দলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। এবার বলে ফাতেমা, দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। কয় না, বন্ধ করা যাবে না। ফাতেমাকে ওমর মারতে শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। স্ত্রীকে মারার জন্য স্বামীর মায়া হলো। স্বামী ঘর থেকে বের হয়, আড়াল থেকে বের হয়, বলে ভাইজান আর মারবেন না, আর মারবেন না, আপনার বোন হয়, আপনার বোনকে আর মারবেন না। এবার বলে, তুই এই ওকালতি করতি। ওমর রাগান্বিত হইয়া তার ভগ্নিপতিকেও মারতে আরম্ভ করলো। তিনজনকে মারতে 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 রক্তাক্ত করে ফেলে ওমর আর বোন ডেকে ডেকে বলে, রে ভাইজান, আমার ছোটবেলায় মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আব্বাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আরে ভাইজান, আমার মা বলেছিল, রে ওমর, আমার মেয়েটাকে কোনোদিন প্রহার করবি না, তুই তোর রাগিলা, আমার ফাতেমাকে তুই দেখে রাখিস, আমি তো চিরকাল থাকবো না। ওমর, বোনের যদি কোনো অসুবিধা হয় সব সময় ছায়ার মতো বোনের সাথে সাথে থাকবি। আরে ভাই, এই ছিল তোমার বোনের আদর, এই ছিল তোমার মায়া। আপন ভাই হইয়া কেমন করে তুমি বোনের ওপর আঘাত করলা? শুধু আমাকেই মারলা না, আমার ভগ্নিপতিকেও মারলা, রক্তাক্ত করে ফেললা রে ভাইজান। এবার অমর লজ্জিত হয়ে গেল, আহারে কি করলাম, রাগের মাথায় আমি আমার বোনকে প্রহার করলাম, রক্তাক্ত করে ফেললাম, ঠুট ফেটে গেল, জিহ্বা কেটে গেল। এবার অমর লজ্জার সুরে বলে, এ ফাতেমা, এই যে একটা তালাওয়াত করেছিল, কি যেন আমার কানে বাজতেছে, একটু আমার কাছে দেওয়া যাবে কি? এবার ফাতেমা মনে মনে কয়, আল্লাহ হিদায়াত দিতেছে, সুবহানাল্লাহ, আমার রহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারে, আরো জোরে ফিরিয়ে দিতে পারে। এবার ফাতেমা বলে, না না ভাইজান, তোমার কাছে কোরআন দেওয়া যাবে না, দিলেই তুমি ছিঁড়ে ফেলতে পারো, নষ্ট করে ফেলতে পারো। আমার আশ্বাস দিয়ে কয়, কসম রব্বে কাবার,
আমি এই কোরআন ছিড়ব না, আমার কাছে দাও। বলে দেবো, ভালো কথা ভাইজান, এটা এমন একটা কালাম, এই কালামটাকে পবিত্রতা অর্জন করা ছাড়া ধরা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। ওযু লাগবে, ওযু ছাড়া এই কোরআনকে ধরা যাবে না। এটা পবিত্র জিনিস। তুমি কাফের, নাপাক, কুফরি অবস্থায় আছো, অন্ধকারে আছো, সর্বপ্রথম তোমাকে ঈমান আনতে হবে, গোসল করতে হবে। উমর আশ্চর্য হয়ে গেছে, এমন ধর্ম আর এমন কিতাব আর এমন ধর্মগ্রন্থ, আমি নাপাক, আমি আপন ভাই, আমাকে ধরতে দেয় না, গোসল করতে হবে, ওই ধর্মে অনুসরণ করতে হবে, ঢুকতে হবে, তারপরে ধরতে পারবো। আরো আগ্রহ জাগছে, সুবহানাল্লাহ। এবার ওমর বলে দাঁড়াও, আমি গোসল করে আসি। ওমর গোসল করে আসার পর এবার পয়গম্বর আরবি মোহাব্বতে ওমর বলে কোরআনটা আমাকে দাও। এবার পয়গম্বর আরবির সেই এবার ওমরের হাতে কোরআনে কারীম দেওয়া হলো। ওমর কোরআনে কারীম পাইয়া আনন্দে আত্মহারা হইয়া ওই সময় সূরা তাহা পাঠ করা হয়েছিল। এবার ওমর সর্বপ্রথম সূরা তাহা বের করলেন। সূরা তাহা বের করে ওমর পড়তে লাগলেন, তাহা মা আনজালাল মা, তাহা পড়তে লাগলো। পড়তে পড়তে এক পর্যায়ে বলে, এই বাণী আমার আল্লাহর দেওয়া বাণী, এই বাণী কোনো মানুষের হতে পারে না, এটা নিশ্চিন্ত আমার আল্লাহর বাণী। ওমর কয়, এ ফাতেমা, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। কয়, না, তুমি আরো পড়ো, আরো পড়ো। এবার ওমর সূরা তাহার আরো কিছু অংশ পড়লো। পড়তে পড়তে এক পর্যায়ে ওমর তার চোখ দিয়ে পানি ফেলায় আর বলে, হারে আমি আগে কি করলাম, আমার কুরাইশ বংশ তারা কি ভুলের মধ্যে আছে, কি কাজ করলো তারা এখনো ভুলের মধ্যে আছে। এই জন্যই তো মুহাম্মাদের সাথীদের এত পাওয়ার, তারা কখনো এই ধর্ম ছাড়তে চায় না। এই বাণীর মজা তারা পায় গেছে। আমি ওমর বুঝতে পেরেছি তুমি সময় হারায় ফেলছি অনেক, আর দেরি করা যাবে না, চলো মুহাম্মদ আরবির দরবারে আমাকে নিয়ে চলো। এবার নাইম ইবনে আব্দুল্লাহ বলে, চলো ওমর চলো, তোমাকে মুহাম্মদ আরবির দরবারে নিয়ে যাওয়া হোক। পয়গম্বর আরবির দরবারে ওমরকে নিয়ে যাওয়া হলো। ওমর নাঙ্গা তরবারি কাঁধে ঝুলাইয়া আবেগ নিয়া পয়গম্বর আরবের দিকে কদম বাড়ায়। বলে, ওমর বলতেছে, এই নাইম ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে? এবার নাইম ইবনে আব্দুল্লাহ বলে, সিরাতের কিতাবের মধ্যে আসছে মুহাম্মদকে পাওয়া যাবে সাফা পাহাড়ের পাশে একটা ঘরের মধ্যে, তার নতুন মুসলমান সাথীদেরকে শিক্ষা দিতেছে, সবক শিক্ষা দিতেছে, সেখানে গেলে পাওয়া যাবে। নাইম ইবনে আব্দুল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে রওনা হয়ে গেল সাফা পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পরে যখন ওমর বলল, এই দরওয়াজা খুলো, আমি ওমর ইবনুল খাত্তাব, সাহাবারা আতঙ্ক হয়ে গেছে। আহারে, ওমর ইবনুল খাত্তাব তো কঠোর ইসলাম বিরোধী, রাগান্বিত মানুষ। এবার জানলা দিয়ে তাকায় দেখে ওমরের সাথে আবার তরবারিও আছে। কয়, না, দরওয়াজা খোলা যাবে না। পয়গম্বর আরবি বলে, কে আসছে? কয়, ওমর আসছে। রাসূল বলে, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এবার বলে, পয়গম্বর, উমরের সাথে তরবারি আছে, সে আসছে আপনার মাথা নেওয়ার জন্য। পয়গম্বর বলে, না, মাথা নেওয়ার জন্য আসে না, মাথা দেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। এবার দরওয়াজা খোলা হলো। প্রথম কই, তলোয়ারটা দূরে সরাও। নেতার কাছে যাইতে হলে পকেট চেক করে, পিস্তল আসেনি, ছুরি আসেনি, চেক করে নি। আমাদের নবীর সাথে বড় নেতা মনে হয় শামীম ওসমান। হ্যাঁ, এই জোরে বলেন ঠিক কি না? আমাদের নবীর সাথে বড় কোনো নেতা আছে? আমাদের নবীর সাথে বড় কোনো পীর আসেনি? খরমপুরের কেল্লা বাবা মনে নবীর সাথে বড় পীর, কথা কয় না, আসেনি? নবীর সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে পাক। খাওরার খরমপুরে আমার বাবার আস্তানা, সেইখানে জিকির করে মাওলানা। পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়। দেহের ভেতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে কেল্লা। ঠিক না বেঠি? এমন ভণ্ড আছে না নাই? পানি গড়গড়ায়া পড়তেছে তো গোসল ফরজ হয়েছে, গোসল দে, ঠিক নেই? বাবা তোরে কোন কামে ডাহে? বাবার কি বউ নাই? বাবা কি লুচ্চা নাকি? আবার কয় দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, তোর মেশিন গান তোর ভিতরে সামলায় রাখ।
আমার নবীর চাইতে বড় কোনো নেতা জমিনের মধ্যে না আর আসবে না। এবার আমার তরবারি সাইডে রাখো, চলো মুহাম্মদ আরবির দরবারে চলো। ওমরের দুই কাঁধে ধরে পয়গম্বর আরবির নিকটে নেওয়ার পরে পয়গম্বর সিরাতের কিতাবে যেইভাবে আসছে আমি ওইভাবে বলতেছি। পয়গম্বরে আরবি ওমর রাদিয়াল্লাহু আনহু কোমরে ধরছে, কোমরে চাদরটা সহকারে ঝাড়া দিয়ে কয়, এই উমর ইবনুল খাত্তাব কি খবর, কিল্লি গাইছিল আমার দ্বারা কি কাম? একটা ঝাড়া দিছে, এটা মোহাব্বতের ঝাড়া। মাঝে মাঝে বন্ধুরে দূরে একটা সাপ দিলি, দোস্ত থাপা দিয়ে কি খবর দিয়ে না, থামা দোস্ত কি খবর, বেকলে লেগে তুই আমার ফাঁকে দেখো তুই ফিটা লেগেছিস। এই উমর কি খবর তোমার, আমাকে কি হত্যা করার জন্য আসছো? মাথা নিবা? নাও মাথা নাও। কই না, মাথা দিতে আসছি। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললো আল্লাহ রাসূল আকাশে দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সাহাবারা আনন্দে আত্মহারা হয়ে গেল। রাসূলের মুখে তিনবার আল্লাহু আকবার মানে ওমর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছে, ইসলাম আরো শক্তিশালী হয়েছে। এবার ওমর বলে, পয়গম্বর আর গোপনে দাওয়াত নয়, এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে ইনশাআল্লাহ। এবার দেখবো মক্কার মধ্যে মুহাম্মদের বিরুদ্ধে কোন জবান কথা বলে, কোন মানুষ মাথা চারা দিয়ে উঠবে, তার মাথা তুলতে দেরি হবে। আমি ওমর ইবনুল খাত্তাব তার দেহ থেকে মাথা আলাদা করতে দেরি করব না। আল্লাহু আকবার। খবর চলে গেছে নাক বরাবর দারুন নদুয়ার সংসদ ভবনে। মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী আবু জাহেল কয়, কামটা হইল কি, শক্তিশালী প্লেয়ার তাদের দলে চলে গেল, লজ্জাবোধ হইতেছে, কান্না শুরু করে দিচ্ছে। রুনাজারি করেনি, রুনাজারি বাবা ভাই মারা গেলে মনে করেন আল্লাহ রে কেন নিয়ে গেলে রে, আমার বাইরে ছিলেন রে, কয় না, এমন কান্না শুরু করে যায় রে। উমর হারায় গেছে। আর উমর তো এত দাপড় আর এত শক্তিশালী ছিল, কাফেরদের একটা শক্ত খুঁটি ছিল ওমর। এজন্যে সবচেয়ে শক্তিশালী ছিল ওমর এবং আবু জাহেল বুদ্ধির দিক দিয়েও। এজন্য আল্লাহ রাসূল চাইছিল যে দুজন থেকে যে কোনো একটা। আল্লাহ ওমরের বাচন ভঙ্গি, কথাবার্তার চাল চলন, দিলটা সরল ছিল তো। আল্লাহ তো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে। এজন্য ওমরের দিলটা ফ্রেশ দেখে আল্লাহ ওমরকেই পছন্দ করছে, ওমরকেই নির্বাচিত করেছে। সুতরাং বোঝা গেল নেতা চুরি করে ভোট দিয়ে হওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ নিযুক্ত করে ওই বান্দার ব্যাপারে আল্লাহ মানুষের অন্তরে মহাব্বত তৈরি করে দেয়, আর মানুষ থেকে রুকন বানায় নেতা বানায় দাঁড় করে। বলেন ঠিক না বেঠি? ভোট চুরি করে নেতা সবাই হতে পারে, সেই নেতৃত্ব বেশি দিন থাকে না ভাই। যা চুরি করা জিনিস কয়দিন লুকায় লুকায় রাখবেন, সত্য গোপন থাকে না, প্রকাশ হয়ে যায়। এবার ওমর বলে, পয়গম্বর আর গোপনে দাওয়াত চলবে না, এবার প্রকাশ্যে দাওয়াত চলবে। আল্লাহু আকবার। এবার ওমর চতুরাঙ্গিনায়, কাবার চতুরাঙ্গিনায় দাঁড়ায় তাঙ্গা তরবারি বের করছে। আসনি কে হ, নিজের শান্ত সন্তানকে এতিম বানাইবা। আল্লাহু আকবার। এই কুরাইশের মানুষেরা, মক্কার মানুষেরা শুনো শুনো, আসনি কে স্ত্রীকে বিধবা বানাইবা আমি, উমরের তরবারির নিচে আসো। আসনি কে হ, আব্বা আম্মার বুক খালি করবা, আসো আমি উমরের তরবারির নিচে আসো। আজ থেকে আমি উমর ঘোষণা দিলাম, মুহাম্মদ আরবের ইসলামের সত্যমানের দাওয়াত প্রকাশ্যে চলবে, কোনো বাপের বেটা ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি ওমরকে সবসময় বলতো, লাউ কানা নবিয়্যা বা'দি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। তিনি আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান শাসন করেছে। রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। পয়গম্বর বলছে যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে। আল্লাহর জন্য যারা ভালোবাসে তারা প্রকৃতপক্ষের ঈমানওয়ালা। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে অনুসরণ করলো জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে মানে না জাহান্নামে যাবে। ওমর পয়গম্বর আরবির সুন্নতের পথ অনুসরণ করে করে নবীউল আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করলো। শুধু তাই না, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নবী যেমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ওমরও তেমনভাবেই রাষ্ট্র পরিচালনা করেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিনের জীবদ্দশায় ওমরের মন মানসিকতার সাথে সামঞ্জস্য করে আল্লাহ কুরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। মানে উমরের মতের সাথে আল্লাহর মত মিলে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মন মেজাজ এত সুন্দর ছিল, আল্লাহর মর্জির সাথে উমরের মর্জি মিলে যাইত। এজন্য নবী বলতো, লাউ কানা নবিয়্যা বা'দি লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো।
ওমরের দিকে তাকাও, ওমরের আদর্শ দেখো, সে আমি নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করেছে। তুমি ও নবীর উম্মত হয়ে কারে অনুসরণ করো? নেতারে, মেসি রে, নেইমার রে, এমবাপ্পে রে। দেখি যে এই বেটার ছবি বুকে লিয়ে ঘুরতেছে, এটা ভিন্দাইছে ঈদের নামাজ পড়তো। আমি জিগাই কি রে, এটা কি তোর দুলাভাই লাগে? না হুজুর, কি তা কোন? এটা কি তোর আব্বা লাগে? তোর বন্ধু লাগে? না। কোনো কিছু লাগে না? না। তোর বুকে লিয়ে ঘুরস কে রে? বস। কি বলে? বস। প্রোফাইলে বসের ছবি দিয়ে রাখছে, মোবাইলের পিছনে কাভারের মধ্যে বসের ছবি। তোর বসে তো আকাডা, তুই কি আকাডা নেই? তোর বসে তো খ্রিস্টান, ইহুদি, তুই ইহুদিকে অনুসরণ করস। অথচ রাসূল বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যে যাকে অনুসরণ করে সে তারই দলভুক্ত। তার মানে তুই ইহুদিকে অনুসরণ করস, তুই নামে মুসলমান, কাজে কর্মে ডাইরেক্ট ইহুদি। ঠিক না বে ঠিক? কোনো মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করতে পারে না। মুরব্বী মুরব্বী হুজুর, ও হেলমেট সাপ কিটা বউটা ফোন দিছে, মনে বউ ফোন দিছে, আর থাম দেখো এ তোরা কই বই দিছো? একলা একলা সন্তানের জ্বালাকে আমি একলা বুক করো, সন্তানের জ্বালা ফালা তুমিও বুক করো, 50-50 সমান অধিকার। তুমি মুহাম্মদ আরবির আদর্শ তোমার ভিতরে নাই, তুমি মুসলমান দাবি করো কোন পরিপ্রেক্ষিতে? আমার প্রশ্ন হলো তোমার কাছে। আসতেছে সামনে, আজকে 12 তারিখ, আগামী শুক্রবার, কি একটা মুবারকময় দিন রে ভাই, বরকতময় দিন, বিশ্ব বেহায়া দিবস। কথা ঠিক না বেঠি? এ চলতেছে টেডি ডে, চকলেট ডে, হাগ ডে, কিস ডে। হাগ ডের মধ্যে আগে দিতে রস না প্রেমিকেরা তো এই হাগ ডে হাগ দারস না। বিয়া না করে, বিয়া করে যা করে লিভিং সম্পর্ক, আমি জীবনে যেটা শুনছি না, লিভিং সম্পর্কে থাকে। মানে হলো টেস্ট ড্রাইভ, গাড়ি কেনার আগে গাড়ির টেস্ট ড্রাইভ করে না, এ হাঙ্গা করার আগে বউরে দেহে বিডিরে আতায়া মুতায়া, ঠিক আছে না, যন্ত্রপাতি না, অন্য কেউ ধরছে। নাউজুবিল্লাহ, আসতে কই না, এটা হাসির কথা না লজ্জার কথা? মুসলমানের সন্তান তুই বিয়া করার আগে জিনা করো, তোমার ভিতরে ঈমান আছে ভাই? তুমি ঈমানদার কোন পরিপ্রেক্ষিতে দাবি করো? তুমি আবার মসজিদের মধ্যে যাও নামাজ পড়ার জন্য, তুমি আবার মুসলমানের সাথে ঈদের নামাজে যাও, তুমি আবার মুসলমানের সাথে জুমার নামাজে যাও, তোমার ঈমানই তো নাই বেটা। তুমি কেমন করে ভ্যালেন্টাইন্স ডে পালন করো, ক্রিসমাস ডে পালন করো? হিন্দুর দুর্গাপূজায় তোমাকে দেখা যায় তুমি সিঁদুর পরে যাও সেখানে। কিছুদিন আগে আমি সিলেট ওসমানীনগর প্রোগ্রাম থেকে আসার সময় আমার ড্রাইভার ভাই সোহাগ ভাই ভালো করে দেখছে, মাধবপুর একটা এলাকা আছে সিলেট মাধবপুর, লক্ষ লক্ষ মানুষ, অধিকাংশ বিশ্বাস করেন মুসলমানের সন্তান, হিন্দুদের পূজার মধ্যে। হ্যাঁ যুবক, তুমি চিন্তা করে দেখো তোমার কয়টা হিন্দু বন্ধু তোমার জুমার নামাজের মধ্যে আসছে। যুবক, তুমি দেখো তোমার কয়টা বন্ধু তোমার ঈদের মধ্যে আসছে। তুমি দেখো তোমার কয়টা বন্ধু তোমার কুরবানিতে এসে গরু কাটছে। তোমার কয়টা বন্ধু তোমার সাথে তোমার বিবাহ শাদীর মধ্যে আসছে। তোমার কয়টা বন্ধু তোমার মাহফিলে আসছে। তোমার বন্ধু অসুস্থ হয়েছে দেখতে আসে নাই, তোমার বিবাহের মধ্যে আসে নাই, তোমার মাহফিলের মধ্যে আসে নাই, তোমার মসজিদে আসে নাই, তোমার জুমার নামাজে আসে নাই, তোমার ঈদের নামাজে আসে নাই। আর তুমি মুসলমানের সন্তান হইয়া কেমন করে দুর্গা পূজায় যাও? কেমন করে যাও? কেমন করে যাও? নবীর আদর্শ কোথায় গেল আজকে? যারা নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে তাদের জন্য আজ দেশের মধ্যে গজব আসতেছে। এই নবী বলেছে আমার উম্মত যখন আমার রাস্তা ছেড়ে দিবে, আমার আদর্শ ছেড়ে দিবে, ওই উম্মতের গজব আর ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এজন্য তোমরা সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাতের পরে রাত, দিনের পরে দিন, 24 ঘন্টা 24টা 64টা জেলা ঘুরে ঘুরে উলামা একরাম কোরআন দিয়ে হাদিস দিয়ে তাফসীর করে তোমাদেরকে বুঝায় আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। হাদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কয় বান্দা বানিয়েছি আমি, চক্ষু দিয়েছি আমি, এই চক্ষু দিয়ে কোরআন দেখ সওয়াব, চক্ষু দিয়েছি আমি আব্বা আম্মার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, আমি আল্লাহ উমরা হজের সওয়াব দান করব। চক্ষু দিয়েছি আমি কাবা ঘরের দিকে তাকাইবা সওয়াব। এই বান্দা চক্ষু দিয়েছি আমি, আমি আল্লাহর সৃষ্টি দেখো, আমি আল্লাহর প্রশংসা করো। এই বান্দা চক্ষু দিয়া তুমি জিনা দেখতেছো, টিভি দেখতেছো, মোবাইল দেখতেছো, জবান দিলাম আমি, জবান দিয়া মিথ্যা কথা বলতেছো, জবান দিয়ে মানুষকে আঘাত দিতেছো, হাত দিলাম আমি দুর্বলের উপরে তুমি অত্যাচার করতেছো। বান্দা আমি এই জন্য বানাই নাই, আজান হইতেছে মসজিদের সামনে দিয়ে নামাজ হয় না, নামে হাইটা
চলে যাইতেছো, গরু ধোয়াইতে যাইতেছো, বন্ধুরা আড্ডায় বসে আছো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ বলো, তুমি ঘুমায় আছো, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, তুমি বলো না না, বন্ধুর গাঞ্জার আড্ডায় আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমায়ও না, ঘুম থেকে নামাজ বলো, তুমি বলো না না, ফজর পর্যন্ত মোবাইল টিপতে হবে, ফজরের আজান দিলে ঘুমাতে হবে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তুমি বলো না না, কল্যাণ আমার দরকার নাই, আমার বন্ধুর সাথে ফ্রি ফায়ার খেলতে হবে। আল্লাহ বলে মা গররাকা বিরব্বিকাল কারীম, হে নাফরমান বান্দা, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ কি অপরাধ করলাম? তোকে কোন জিনিস আমি আল্লাহকে ভুলাই দিই, কোন জিনিস আমি আল্লাহকে ভুলাই দিই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে চক্ষু দেই নাই? আমি কি তোকে ঠোঁট দেই নাই? আমি কি তোকে বানাইলাম এত সুন্দর করে? আল্লাহ চারটা কসম করে বলে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র নগরী মক্কার কসম করে বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষ বানিয়েছি সুন্দর করে। ও বান্দা, এই সৌন্দর্যের দামটা কি রাখলি? তুমি দামটা কি রাখলি? আজান হয় তুমি নামাজে যাও না, আজান হয় তোমার মসজিদে যেতে ইচ্ছা হয় না। কি সমস্যা? কই ডিপ্রেশনে আছি। কি সমস্যা? কই পেরেশানির মধ্যে আছি। কি সমস্যা? কই ঋণের মধ্যে আছি। তোমার ভালো লাগে না? নামাজে আসো। ঋণে আছো? নামাজে আসো। তুমি জিনা করতে মনে চায়? নামাজে আসো। হয়তো নিজে নামাজিকে বন্ধু বানাও, নয়তো নিজে নামাজি হও, বন্ধুকে নামাজি বানাও। আরে যার মধ্যে নামাজ নাই সে তোমার বন্ধু হতে পারে না। রসুল বলে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে নামাজ পড়ে না সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তুমি মুসলমান হয়ে কোনো কাফেরের অনুসরণ করতে পারো না। তোমার ভিতরে নবীর আদর্শ থাকা দরকার। আমাদের নামের আগে হয় মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ আরাফাত হুসেন, মানে আমরা মোহাম্মদ নবীর উম্মত। তো আমার ভিতরে মোহাম্মদের আদর্শ থাকে। বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেহি থোড়া থোড়া। তোমার আদর্শকে, রোল মডেলকে তুমি রোল মডেল বানাও ইহুদি খ্রিস্টানদেরকে। যুবক, এই যৌবনকে তুমি নষ্ট করে দিও না, এটা আল্লাহর আমানত। সাবধান, প্রতিটা পয়েন্টের আর প্রতিটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। কোনো বাপের শক্তি নাই তুমি আল্লাহর বিচারের কাঠগড়ায় বিচার না দিয়ে, জবাবদিহিতা না করে সামনে আগাইতে পারবা। কাহারও ক্ষমতা নাই, কাহারও ক্ষমতা নেই। অভিভাবকের দোষ। হুজুর, বাবা মার হক আপনার আলোচনার বিষয়। বাবা মার হক, বাবা মার হক, বাবা মার হক, খালি ইউটিউবে ঘুরলে বাবা মার হকের আলোচনা। মাকে কষ্ট দিয়েছে আলকামা, আলকামারে জীবন্ত জ্বলার জন্য রাসুলে পড়ছে লাকড়ি করতে। এই একটা ঘটনা পাইছি। আলকামা, আলকামা। ছেলে মেয়ের হক কি বলেন? ছেলে মেয়ের হক কি? আপনি আদরে আদরে আপনার ছেলেকে নষ্ট করে দিয়েছেন, শাসন করেন নাই। 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, যা চায় তা দিয়েছেন। জিব্বা 14 হাত লম্বা করছেন। এই সন্তান সর্বশেষ আপনাকে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তখন আমাদের কাছে এসে হুজুর যন্ত্রণায় আছে, সন্তান ভাত দেয় না, দিব কিভাবে? সন্তানের হক তুমি আদায় করো নাই। সন্তান জন্ম নেওয়ার পরে, পেটে আসার পরে হক আছে, যে হক তুমি আদায় না করার কারণে তুমি যেমন তোমার সন্তানের হক নষ্ট করেছ, বড় হওয়ার পরে তোমার সন্তান তোমার হক নষ্ট করতেছে। স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক হওয়ার কিছু নাই। সন্তানকে শাসন করো না। জানো উমর কেমন বিচারক ছিল? শুনেন ঘটনা। সামনে চলবে না শেষ করে দেই? শেষ দোয়া করে দিই। মুরব্বী, মুরব্বী, এই সাদ্দর মুরব্বী, কালা সাদ্দর, এই পিছের দিকে চাইতেছে না, দৌড় যে শুরু করছে গুল্লা সুর খেলার মতো আর কি। উড়াইন না, দোয়া করে দিব পরে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে মানলো মানে আমি নবীর আদর্শকে মহাব্বত করলো, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। নবীর মহাব্বত মানে নবীর জীবন আদর্শকে মহাব্বত। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পর ইসলামের খলিফা হয়। তবে খলিফা হইয়া রাতের বেলায় ঘুমায় না, হাইটা হাইটা জনগণের খবর নেয়। আমার রাজ্যের মধ্যে কেউ না খায়া আছে নাকি, না খায়া আছে নাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে নিয়ে রাতের আধারে, রাতের বেলায় যখন ঘোরাঘুরি করে যাইতে যাইতে দূর একটা পাহাড়ের কাছে গিয়া দেখে একটা তাঁবুর মধ্যে নিবো নিবো আলো জ্বলতেছে। আল্লাহু আকবার, আওয়াজ নাই, আল্লাহু আকবার।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখে একজন মহিলা ডেগের মধ্যে হাড়ির মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছে আর বাচ্চারা কান্না করতেছে। অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে বাচ্চারা ঘুমায় গেছে। ওমর দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ে গিয়া জিজ্ঞাসা করে, আম্মা জান এতক্ষণ আপনি কি রান্না করলেন? কয় বাবারে কিছুই রান্না করি নাই। চোখের পানি ফেলে ফেলে বলে, ভাই জান এ আব্বা জান কিছুই রান্না করি নাই, খালি হাড়ি নাড়াচাড়া করলাম পানি দিয়া। ওই সন্তানরা কান্না করেছিল কেন? ওমর জিজ্ঞাসা করার পর মহিলা চোখের পানি ফেলে বলে, আব্বা জান আমার সন্তানদের খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। আমি মা খাবার না দিয়া দিয়া মিথ্যা সান্ত্বনা দিয়া প্রতিদিন ঘুম পাড়ায় দেয়। তবে তোমার কাছে একটা বিচার দেই, এই দেশের রাষ্ট্রপ্রধান নাকি একজন ওমর। সে কেমন শাসক, মানুষের খোঁজ খবর নেয় না। তার রাজ্যের মধ্যে মানুষ অনাহারে মারা যায়, ওমর খোঁজ খবর নেয় না। আমি দুনিয়ার জমিনে যদি সুযোগ না পাই আল্লাহর বিচারের কাঠ করায় আমি ওমরের বিরুদ্ধে বিচার দায়ের করবো। আল্লাহ ওমর নামের শাসক দিয়েছিল, আমরা না খায়া মরলাম, আমাদের খবর নেই নেই। ওমরের চোখ দিয়ে বেবি পানি পড়তেছে। আল্লাহু আকবার। ওমর পরিচয় দেয় না। ওমর বলে, আম্মা জান কোনো চিন্তা নাই। ও আম্মা জান আপনি শুধু একবার অনুমতি দেন, আমি আপনাকে সাহায্য করব। তুমি কেন সাহায্য করব? আমার মনে চেয়েছে তার জন্য সাহায্য করব। আসলামকে বলে, চল দৌড়াইয়া বাইতুল মালের দিকে চল। আসলাম বাইতুল মালের দিকে চল। চিনির একটা বস্তা আর আটার একটা বস্তা আমার মাথায় তুলে দেয়। আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন ওমর আপনি হলেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আপনার কাঁধে তো এই বোঝা দিতে পারি না, আমি গোলাম কোন জন্যে আছি। এবার ওমর বলে, আসলাম আমার ইন্তেকালের পরে হাসরের মাঠে যখন আল্লাহ বলবে, ওমর তোমার অন্যায়ের বস্তাগুলাম, তোমার অন্যায়ের বোঝাগুলাম তোমার মাথায় বহন করো। আসলাম বল আমার সেই বোঝাগুলা তুই কি বহন করবি? কয় না না, যার যার বুঝর যার যার বোঝা যে যে বহন করবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। এমন একটা কঠিন সময় হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন মানুষ তার ভাই থেকে বোন পলায়ন করবে, বোন থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে, আবার পিতামাতা সন্তান দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী স্বামীকে দেখে দৌড়ে থাকবে, সন্তান আব্বা আম্মাকে দেখে পলায়ন করবে। ওই কঠিন দিনে কি আসলাম তুই আমার বোঝা নিবি? কয় না না, দুনিয়ার জমিনে যদি আমার বোঝা, আখিরাতে যদি আমার বোঝা তুই না নেস, এবার দুনিয়ার বোঝাটা আমার কাঁধেই তুলে দে, যেন আমি আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় আসামি হিসাবে না দাঁড়াইতে হয়। আল্লাহু আকবার। আর আস্তে আল্লাহু আকবার। আর আমার বাংলার নেতারা রাতের আধারে চুরি করে করে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে তো করে, চাউলের বস্তা দিয়া পুকুর ভরপুর করে ফেলায়, ঠিক কিনা? দেশের মধ্যে ঋণ আছে, ঋণ আছে, ঋণ আছে, প্রত্যেক জিনিসের ট্যাক্স দিতে 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 লুট্টা পুট্টা খাইতে খাইতে সর্বশেষ করে গেল। এই একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? এবার ওমর বলে, আসলাম দে আমার মাথায় বোঝা তুলে দাও। এবার ওমর বোঝা নিয়া তার হোরা করে ওই মহিলার বাড়িতে যায়, আম্মা জান সরেন। নিজেই আটা গললো, গলে আটা দিয়া এই চিনির সাথে মিশ্রিত করে মিষ্টি রুটি বানাইতে আরম্ভ করলো। বাচ্চাদেরকে উঠাইয়া খাবার খাওয়াইল। মহিলা বলে, ওমর দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি কে আমি চিনি না, ওমর পরিচয় দেয় না। মহিলা বলে, বাজান তুমি দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য একটা দোয়া করে যাই। আল্লাহর আরশের দিকে তাকাবে, আরশের মালিক ও আল্লাহ, ওমর যদি বিচারক না হইয়া এই যুবক বিচারক হইতো, দেশের মানুষ না খাইয়া থাকতো না, দেশের মানুষ কষ্টে থাকতো না, দেশের মানুষ আতঙ্কে থাকতো না, দেশের মানুষ জীবনযাপন করতে কষ্ট হইতো না। আল্লাহ তুমি তাকে রাষ্ট্রপ্রধান বানায় দিও। ওমর চলে গেল। পরের দিন সকালবেলায় লম্বা একটা পাগড়ি হাতে নিল। লম্বা পাগড়ি হাতে নিয়ে ওমর খবর পাঠিয়ে দিল, আসলাম যাও ওই মহিলাকে বলো রাজা আপনাকে ডাকছে, প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে। এবার মহিলা প্রধানমন্ত্রীর কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিল।
রাতের যুবক মনে হয় ওমরুল আমিরুল মুমিনিনের কাছে বিচার দিয়ে দিছে, আর মনে হয় আমি আর বাড়ি ফিরতে পারবো না, শেষ করে দিবে, ফাঁসি দিয়ে দিবে। রাজার বিরুদ্ধে কথা বলেছি, আসলে কি আমাদের রাজা এরকম নাকি? এই বলেন না, হক কথা বললে কি ফাঁসি দেয় নাকি? হক কথা বললে কি ওমর আয়না করে নিয়ে বন্দি করতো নাকি? 32-এর নিচে 5 তারার মধ্যে কি টর্চার করতো নাকি? বলেন না কেন? আপনাদের ইমানের কমতি আছে, চিনা কি অবশ্যই আছে আপনাদের ভিতরে ইমানের কমতি। মিয়া মুসলমান সিংহের জাতি, ভয় করে কাউকে কথা বলি না, জন্মগতভাবে আমরা সিংহের জাতি। আপনাদের কথা বলতে পারেন, আমি ছোটবেলা থেকে প্রতিবাদী, জীবনও ডরেছি না, সত্যি কথা ওয়াল্লাহি। তো মরতে হলে শিয়ালের মতো না বেঁচে থাকে আল্লামা সাইদির মতো সিংহের মতো এক মুহূর্তে বাঁচবো ইনশাআল্লাহ। শিয়ালের মতো লুকায়া লুকায়া নয়, সিংহের মতো গর্জন দিয়ে। এবার বলে আমাকে হত্যা করে ফেলবে। সন্তানকে বলে, সন্তান চিরজন্মের বিদায়, আর দেখা হবে না, আর দেখা হবে না, হয়তো আমার ফাঁসি হয়ে যাবে। বলে মা ফাঁসি হবে না কেন? তুমি এমন কথা বলছো? ভাই ওমরের বিরুদ্ধে কথা বলছে, ওমর শাসক, ওমর রাগান্বিত, ওমরের বিরুদ্ধে কথা বললাম, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার মহিলাকে নিয়ে যাওয়ার পরে মহিলা অবাক হয়ে আসছে, আরে এটাই তো ওমর, তাকে কালকে আমরা রাতের বেলায় দেখলাম আমাকে রুটি বানায় খাওয়াইলো। মহিলা হাও মাও করে কান্না শুরু করে, বলে আমিরুল মুমিনিন যা বলছি ভুল করে ফেলেছি। ওমর হাতে ধরে বলে, আম্মা জান দাঁড়ান, আপনার জায়গা পায় না, আমার অন্যায় হয়েছে, আপনি কেন ক্ষমা চান? আমি আপনার কাছে ক্ষমা চাবো। আল্লাহু আকবার! কেমন শাসক, কেমন শাসক! আমি আপনার কাছে ক্ষমা চাবো। আমার মতো এমন শাসক পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আমার রাজ্যে মানুষ না খায় কষ্ট করে, আমি কেন জানবো না? এই আম্মাজান এই পাগড়ি আমার গলার মধ্যে বাইরে টানতে থাকেন, হেঁচড়াইতে থাকেন, যতক্ষণ আপনার ইচ্ছা হয় মক্কার মদিনার অলিগুলি আমাকে ঘোরাবেন, আমাকে ইচ্ছা মতো ঘোরাবেন, শাস্তি দিবেন। আমি কেন আপনার খবর নিতে পারি না? মহিলা বলে, না না, আমি এমন অন্যায় করতে পারি না। আমার দেশের শাসক তো দুর্নীতি করে না, আমার দেশের শাসক তো মানুষের উপরে জুলুম করে না, অত্যাচার করে না। এমন শাসকের গলায় আমি ফাঁসি লাগাইতে পারি না, এমন মানুষের গলার মধ্যে আমি ফাঁসি লাগাইতে পারি না। যে মানুষটা হকের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, যে মানুষের বয়ান শুনে মানুষ হিদায়াত পায়, এই মানুষটাকে আমি হত্যা করতে পারি না, পারি না। আম্মা জান তাহলে সাক্ষী দেন, আমার আল্লাহর বিচারের কাঠ করায় আমার বিরুদ্ধে আপনি বিচার দিবেন না। আল্লাহু আকবার! খলিফাতুল মুসলিমিন ওই মহিলার কাছে ক্ষমা চাইলেন। রাজত্ব চালাইতেছে ওমর। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার 2টা সন্তান ছিল, একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন হলো আবু শামা। কি নাম? আবু শামা। কেউ কেউ বলে একই সন্তান, তাকে মক্কার মধ্যে বলা হয়তো আব্দুল্লাহ, মদিনায় তাকে আবু শামা বলা হয়, শামা বলা হয়, অথবা আবু শামা বলা হয়, আবু শামার বাপ বলা হয়। ইসলামের মধ্যে একটা রীতি চালু আছে যে হারাম হলো মদ, মদ খাওয়া যাবে না। আল্লাহ তোমাদের জন্য মদ হারাম করেছে, মদ পান করা যাবে না। তবে আমরা মুসলমানরা শক্তিশালী একটা সুন্নতি খাবার খাইতাম ওই সময়, আমি এখনো খাই। দুধের মধ্যে শুকনা খেজুর খোরমাকে ভিজিয়ে রাখলে পরের দিন খাইলে এটাকে বলা হয় নাবিজ। খলিফাতুল মুসলিমিনের ছেলে আবু শামা নাবিজ ভিজাইলেন দুধের মধ্যে খেজুর দিয়া, পরের দিন খাইতে ভুলে গেলেন, 3 দিন পরে এটা মদ হয়ে গেল। আবু শামা মদ খাওয়ার পরে মাতলাইতেছে, তাওড়াইতেছে, পাগলামি করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে বিচার চলে গেছে। খলিফাতুল মুসলিমিন বলে, সত্য কথা নাকি মিথ্যা কথা? কয় সত্য কথা, আপনার ছেলে মদ্যপান করেছে। খলিফাতুল মুসলিমিন গিয়া দেখে আবু শামা টলমটল করতেছে, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ সন্তান তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আবু শামা কয়, কে আপনি? মান আনতা, কে আপনি? মান কে আপনি? বাবাকে চিনে না। বাবা বুঝতে পেরেছে হয়তো সে কোনো গন্ডগোল করেছে। আম শরীফ তাখ মাইসির খামরান, তুমি কি মদ পান করেছ? কয় না, আমি মদ পান করি নাই। মদ আবার কি? আমি নাবিজ খাইছি। মুখ খোলো, মুখ খোলো। আবু শামা মুখ খুলো। আবু শামা মুখ খুলে না। এবার এমন ভাবে চিপা দিয়া ধরে ওমর। খলিফাতুল মুসলিমিন গ্রান নিয়ে দেখে যে নাবিজ খাইছে ঠিকই, তবে মদ বানায় খাইছে। এবার বলে এমন ভাবে থাপা দিয়া কলার ধরে খলিফাতুল মুসলিমিন নিজের সন্তানকে নিয়ে মসজিদের নববীর সেই বারান্দার পিলারের সাথে টাইট করে বাইদা ফেলাইছে। আল্লাহু আকবার! বাংলাদেশের মধ্যে নেতার ছেলে হইলে 7 খুন মাফ, ছেলে হওয়া লাগে না, নেতার 5 আটা গোলাম সাইমসা হলে 7 খুন মাফ। যার জন্য আমার বাংলাদেশে নিরপরাধ মা বোনদেরকে দর্শন করে
100 দর্শন করে সেঞ্চুরি করে মিষ্টি বাটে, এমন বাংলাতে বসবাস করি, ঠিক কিনা? দর্শন করতে পারছে, এটা অমুক নেতার সেমসা ছোট ভাই, এটা আমার ছোট ভাই, সাবধানে কথা বলবি, নেতাদের হয়ে গেছে। এবার আবু শামা কি মসজিদে নববীর বারান্দায় টাইট করে বাঁধার পরে বলে, কেউ আবু শামাকে টাচ করবি না, নিষেধ করে দিলাম। জোহরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদের নববীর মধ্যে আজান হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। আবার ইমাম ইমাম হলো ওমর ইবনুল খাত্তাব, রাষ্ট্রপ্রধান, আবার ইমামও মসজিদে নববীর ইমামতি করার জন্য ওমর মসজিদে চলে গেল। আজান হওয়ার পরে মানুষ দলে দলে মসজিদে যায়। যাওয়ার সময় তাকে দেখে প্রধানমন্ত্রীর ছেলে এই পিলারের সাথে বাধা আছে। ফিস ফিস করতে লাগলো, কানাকানি কথা বলতে লাগলো। আবু শামাকে কে বাঁধলো? এত বড় দুঃসাহস, প্রধানমন্ত্রীর ছেলে। কেউ বলে নিশ্চিত আবু শামাকে আবু শামার আব্বা বাঁধছে। নামাজ হয়ে যাওয়ার পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, নামাজের পরে আমাদের বিচার আছে, সকলে বিচারের মধ্যে বসবা। নামাজের পরে রদ মারা হবে, বিচার করা হবে, ইসলামী শাসন অনুযায়ী সবাই বসবা। যে কেউ অন্যায় করে, ইসলামের নিয়ম হলো প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া। এক অন্যায়কারীর শাস্তি দেখে বাকি অন্যায়কারীরা ভালো হয়ে যাবে। কিন্তু বর্তমান বাংলাদেশে আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়া যুগের পরে যুগ, বছরের পরে বছর জেলখানায় পৌঁছানো হয়। আবার কাউকে কাউকে বুকে পাড়া দিয়া নিজের হাতে জবাই করা হয়। কিন্তু চুরবাটপাড়দেরকে ফাঁসির নাম দিয়া পিছনের দিক দিয়া পলাইয়া বাহিরের রাষ্ট্রে বেগম পাড়ায় বাড়ি করে দেওয়া হয়, ঠিক কিনা? বড় বড় পাপিষ্টদেরকে পাসপোর্ট ভিসা দিয়া কয়, তুই গিয়া রঙ্গে রঙ্গে ঘুরগা, মেসেজ করগা, বুডি মেসেজ লিখে, স্পা মেসেজ লিখে, স্পা মেসেজ, ল্যাংটা ল্যাংটা মহিলার তোরা মেসেজ করো। এসব কথা কইলে কয় হুজুর চাকরি খাইয়া দিন, গেছিন গা চাকরি, আল্লাহ আবার ফিরাই দিছে। 24 ঘন্টার ভিতরে কমিটি হয়েছে, হুজুরে রেখে ছেড়ে দিছে, এই হুজুরে আমরা গিয়ে লই যাবো। আলহামদুলিল্লাহ পরে হক কথা বলবেন, রিজিকের অভাব আল্লাহ রাখবে না। আপনাকে বানাইবার আগে আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? ইমানের আওয়াজে কে? আপনি হকের পথে চলবেন, আপনার রিজিকের অভাব পড়বে না। সত্য পথে চলতে গেলে কাটা পায়ে বিঁধবে, তবে থামা যাবে না, তুমি তোমার গন্তব্যের দিকে ছুটতে হবে। ওই পথেই মুক্তি এবং শান্তি পড়েন, আলহামদুলিল্লাহ। এবার বলে তোমরা সকলে বসবা, বিচার করা হবে। বিচার একজনকে দেখে যেন সবাই সুস্থ হয়ে যায়, সবাই শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে বললেন, হ্যাঁ জল্লাদ, এদিকে আসো, বাইতুল মালের পাশে যতটা চাবুক আছে সবচেয়ে বড় চাবুকটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। জনগণ জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন কি অপরাধ? এ আবু শামা কি অন্যায় করেছে? এবার ওমর বলে, আবু শামা মদ পান করেছে। আবু শামাকে আব্বাজান, না না, আমি তো নাবিজ খেয়েছি। ওই নাবিজের টাইম হলো একদিন, রাতের বেলায় ভিজাইলে সকাল বেলায় খেতে হবে। 3 দিন পরে কেন খাইলে এটা মদ হয়ে গেল, মাতলামি করতেছিস, মদের আসর তোর উপরে পড়লো। এবার আবু শামাকে ইসলামের আইন অনুযায়ী 80টা দুর্রা মারা হবে, বেত মারা হবে। জল্লাদকে বলে, রে জল্লাদ, তোর গায়ে যত শক্তি আছে শক্তি দিয়া আবু শামাকে প্রহার কর। আল্লাহু আকবার। কেমন শাসক ছিলেন ওমর। এবার জল্লাদ বলে, ওয়াহিদ ইসনা সালাসা, একের পর এক মারতে লাগলো। যত শক্তি আছে শক্তি দিয়ে মারতেছে। ওমর বলে, জল্লাদ হয় না, তুই কি মারস নাকি চাকরি বাঁচাস? তোর চাকরি বাঁচাস। প্রধানমন্ত্রীর ছেলে দেখা কি আসতে মারস নাকি? হয় নাই, হয় নাই। ওমর রাগান্বিত হয়ে গেল, জল্লাদ সরে দাঁড়া, চাবুকটা আমার হাতে তুলে দাও। এই জল্লাদ সরে দাঁড়াও, তোর হয়েছে 3টা, আমার গণনা অনুযায়ী 1টা হয়েছে। আল্লাহু আকবার। এই ওমরের মতো শক্তিশালী কেউ ছিল না তখনকার সময়ে। ওমর নিজের শক্তি দিয়ে আবার শুরু করলো 2, 3, এমনভাবে মারে, এমনভাবে চাবুক মারে, আবু শামার শরীর থেকে রক্ত ছিটকে মেরে, ফিনকি মেরে মসজিদে নববীর দেওয়ালের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। আবু শামা বলে, আব্বা জান, আমি নাবিজ খেয়েছি, মদ খাই না, আমাকে আর মারবেন না আব্বা জান। এবার ওমর বলে, পাগল হয়ে গেছিস তো, এত কথা বলছিস কেন? অন্যায় করেছস, আমি আমার বিচার করতে দেয়। আমার সন্তান হলেও অন্যায় তো অন্যায়, কোনো ছাড় দেওয়া যাবে না। আইন সবার জন্য সমান, কারোর জন্য 2 করা যাবে না।
20টা বেত মারার পরে আবু শামা অজ্ঞান হয়ে গেছে, আর হুশ আসে না। এবার ওমর বলে পানি দাও, পানি দিয়ে আবার হুশ নিয়ে আসো। আবার তাকে পানি দেওয়ার পরে হুশ ফিরে আনার পরে আবার ওমর নতুন করে মারতে শুরু করেছে। 21, 20 এমনভাবে মারতে 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 30 পর্যন্ত গেল, আবার অজ্ঞান হয়ে গেল। তিনবার আবু শামা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ওমর এরপরও ক্ষান্ত হয় নাই, যত শক্তি আছে সকল শক্তি দিয়া প্রহার করতে করতে আবু শামার বাবা ওমর ইবনুল খাত্তাব ঘেমে গেছে। যখন 40টা বেত্রাঘাত করলো, আবু শামার দেহের মধ্যে একটা জায়গা নাই যে বেতের আঘাত পড়ে নাই, চাবুকের আঘাত পড়ে নাই। এমন সময় উম্মে আবু শামা দৌড়ে আসলো। আবু শামার মা চলে আসলো। ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী চলে আসা পায়ে ধরে কয়, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, আমি আপনার কাছে কোনোদিন কোনো জিনিসের আবদার করি নাই। আমিরুল মুমিনিন, আপনি বাইতুল মাল থেকে যে বেতন পান, আটা পান, যে গম পান, এই আটা দিয়ে আমি রুটি বানাইয়া নিজে না খাই আপনাকে খাওয়াই। আপনার কাছে কোনোদিন আমি কোনো আবদার করি নাই। আমার আব্বার সম্পদ আছে, আমার বাবার বাড়ির সম্পদ আছে, আমি প্রত্যেক দিন 100 টাকা করে উট আল্লাহর রাস্তায় সদকা করব। এরপরেও সন্তানকে এইভাবে আর মারবেন না। আবু শাহ আমার মাকে ডেকে ডেকে আমার বলে, এরে আবু শাহ আমার মা, তুমি তার মা হতে পারো, আমি বাবা হতে পারি, আমি প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু আমার আল্লাহর আইনের চাইতে আমি বাবা বড় না, বড় না। আল্লাহু আকবার, ইমানের আওয়াজে আল্লাহু আকবার। হয় নাই চিল্লায় আল্লাহু আকবার। এবার ওমর বলে, না না, থামা যাবে না, আমি আরো বেত্রাঘাত করতে হবে, 80টা বেত মারতে হবে। 50টা বেত মারার পরে আবু শামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। দাফন করার পরে আবার কয়, আবার চাবুকটা আমার হাতে তুলে দে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কয় দাফন করার পরে কয়, দে চাবুকটা দাও, আমার হাতে দাও। এখনো শেষ হয় নাই, আরো 30টা বাকি আছে, আরো 30টা বাকি আছে। এবার পুরা শক্তি দিয়া কবরের উপরে চাবুক মারতে আরম্ভ করলো। চাবুকটা মারার পরে সিজদায় পড়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহ, আমি আমার সন্তানের শরীয়ত সম্মতভাবে 80টা বেত মদ পান করার জন্য দুনিয়ার জমিনে বিচার করে দিলাম। আল্লাহ, প্রধানমন্ত্রী হয়ে আমার সন্তানের শাস্তিটা আমি কমাই নাই। আল্লাহ, যতটুকু প্রাপ্য আমি তাই করেছি, ইনসাফ প্রতিষ্ঠা করেছি। আল্লাহ, তোমার বিচারের কাজ করে আমি ওমরকে দাঁড় করে না অপরাধী বলে, তোমার বিচারের কাজ করাই বেইনসাফি শাসক বলে আমাকে, দুঃশাসক বলে আমাকে, দুর্নীতিবাজ শাসক বলে আমাকে, বেইনসাফি শাসক বলে আমাকে, খুনি শাসক বলে আমাকে দাঁড় করাইবা না। আল্লাহ, আমার সন্তানের পক্ষ থেকে আমি মাফ চাই, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দিও। আল্লাহ, আমার আবু শাহ আমার লাশ দাফন করার পরেও আরো 30টা বেত্রাঘাত করলো, চাবুকের আঘাত করলো কবরে। আর বলে, বাবা রে, বাবা তুই দুনিয়ার জমিন থেকে চলে গেছিস, আমি তোকে শাসন করেছি, তোর প্রতি আমার কোনো শত্রুতা নাই, তবে আমি জানি আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য আমি আমার আব্বা হিসাবে দায়িত্ব পালন করলাম। বাবা হয় আমি, আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি সইতে পারবো না। বাবা হয় সন্তানের অমঙ্গল কোনো বাবা মা সইতে পারে না, পারে নাকি? আমি বাবা হয় তোমাকে জাহান্নামে দেখতে পারবো না। আমার দায়িত্ব, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবারকে বাঁচাও। এই জন্য আমি আমার আল্লাহর আযাব থেকে মুক্তি দেওয়ার জন্য তোকে আরো 30টা বাড়ি কবরের উপরে দিলাম রে সন্তান, উপরে আমার আল্লাহর দরবারে ভালো থাকিস। আল্লাহু আকবার। কিন্তু বর্তমান সমাজের মধ্যে ইনসাফ বলা বিচারক পাওয়া যায় না। ওরা হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে একের পরে এক আলেমদেরকে এমনভাবে নির্যাতন করেছে। করতে 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 যখন জুলুমের সীমানা পার হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদি ছাত্র জনতার মাধ্যমে বিপ্লব ঘটিয়ে আবু সাঈদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে বাংলাদেশকে এক দুর্নীতিবাজ আর কদাচার স্বৈরাচার শাসক থেকে মুক্তি দিয়েছে। বলেন ঠিক না ঠিক? আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে বড় বড় শয়তানগুলো থাকে, বড় বড় ইবলিশগুলো থাকে, চুরবাটপাড়গুলো থাকে। সংসদে যখন কোরআনের আইন জ্বলবে আর কোরআন হাদিসের আইন জ্বলবে, তখন ঘরে ঘরে এমনিতেই যাবে।
আজ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক, এক ওয়াক্তের নামাজ মিস করলে 5টা করে বেত্রাঘাত করা হবে। এবার প্রধানমন্ত্রী যদি এক ওয়াক্তের নামাজ ছাড়ে, তাকেও 5টা করে বেত্রাঘাত করা হবে। সবার জন্য আইন সমান। দেখেন হয় কি হয় না। আজ থেকে সিগারেটের ফ্যাক্টরি বন্ধ, মদ গাঁজা খাওয়া বন্ধ। যে একটা ট্যাবলেট খাবে, একবার গাঁজায় টান দিবে, 10 বছরের জেল হবে। আইনগুলো চালু করে দেখেন। ইসলামী শাসন ছাড়া বাংলার দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না, আসবেও না। একমাত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশে শান্তি আসতে পারে। কোরআনের পথ ছাড়া, হাদিসের পথ ছাড়া, রাসূলের অনুসরণকৃত সেই সুন্নতের রাস্তা ছাড়া জিন্দেগিতে বাঙালি জাতি না, পৃথিবীর কোনো জাতি শান্তি পাবে না। শান্তি পেতে চাও, কোরআনের পথে আসো, শহীদি কাফেলায় আসো। শান্তি পেতে চাও, রাসূলের জীবন আদর্শের দিকে আসো। তুমি কই যাইতেছো? তোমার রাস্তা কোনটার, যাইতেছো কোথায়? আজ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে কেউ ইসলামকে ধ্বংস করতে পারে নাই, দমা রাখতে পারে নাই। বাংলার মানুষকে তারা জুলুম করতে কম করে নাই, করতে 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 এমন পর্যায়ে জুলুম করেছে। নৃত্য করতে নৃত্য। আমার জীবনে আমি ডাইনির বয়ান শুনছি, রাক্ষসের গল্প শুনেছি, কিন্তু এত বড় নরপিচাস আমার জীবনেও শুনি নাই। যখন সাংবাদিক ইলিয়াসের কথাগুলো শুনি, তখন রক্ত হিম হয়ে যায়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। আহারে, এত বড় নরপিচাসিনী বাংলাদেশে এখনো জীবিত আছে পৃথিবীতে। তার খাবার ছিল রক্ত। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারে আমার একটা কথাও মিথ্যা না। আপনারা খবর শুনে দেখেন, সাংবাদিক ইলিয়াস কি বলে, পিনাকি বলে, পিনাকি কি বলে। ওরা দেশের বাইরে থেকেও দেশের জনগণ প্রকৃতপক্ষের দেশপ্রেমিক। ওরা সত্য কথা জাতির সামনে তুলে ধরতেছে। যখন কোনো মানুষকে হক কথার জন্য ধরে নিয়ে যায় হয়তো, তখন বলতো তাকে কখন মারবা, কখন ফাঁসি দিবা। ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত খানা খাইতো না। যখন মারতো, লাশ পড়তো, তখন বলতো এখন আমার খিদা লাগছে, এখন আমাকে খাবার দাও। এতটুকু ভয়ানক ছিল। তার পছন্দ ছিল রক্ত। আপনারা জানেন সে নেশা পান করতো, নেশা। আমার ফাঁসি চাই বইটা পড়ছেন আপনারা? মিয়া মোল্লারা ভুল ধরেন, মুখ ঘুরে ঘুরে এখন হুজুররা পরের বাড়ি খা, পরের বাড়ি খা। ফাইসটা লম্বা মোবাইল, খালি ন্যাংটা ছবি দেখো মিয়াল, মাইয়াদের নাচানাচি দীক্ষা হ্যান্ডেল মারতে মারতে যুবক জীবন শেষ করে ফেলাইছস। তুই কি বুঝবি দেশভক্তি কারে কয়? নির্লজ্জের মতো হাসবো না? নির্লজ্জর বেহায়ার দল আবার হাসে। এই মোবাইল জনগণকে নষ্ট করে দিয়েছে, যুব সমাজ নষ্ট করে দিয়েছে। ও আব্বা আম্মার কথা শুনতে ভালো লাগে না, মোবাইলের বউ হয়ে গেছে। সারা রাত কম্বলে তুলে দাঁড়ায় দাঁড়ায় শুয়ে শুয়ে মোবাইল দেখে। তোর মতো হাজার হাজার যুবক কোরআন পড়তেছে প্রত্যেকদিন 2 পারা 3 পারা অর্থ সহকারে, হাদিস পড়তেছে, নামাজ পড়তেছে, নিজে পড়ে অন্যকে দাওয়াত দেয়, আসো ভাই হাইয়া আলাহ সালাম নামাজের দিকে। তুই নেশা খায় শেষ করেছিস, শুলে গুস্ত নাই, ফ্যান টানে, ফুটকির গুস্ত নাই, ফ্যান টানে। কি মন কাঠির মতো শিখুন শেষ করে কয় আঞ্জা দিয়া গাঞ্জা টানে, কেরে সেকা খায়া বেকা হয়ে গেছে, প্রেমে সেকা খাইছে। কি টর্চার আলেমদেরকে করেছে আপনাদেরকে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। স্টাম্প দিয়ে মারছে, স্টাম্প দিয়ে। সুস্থ সবল মানুষদেরকে হুইল চেয়ারে বসাইতে বাধ্য করেছে, সন্তানদের সাথে দেখা করতে দেয় নাই। রাতের পরে রাত অতিবাহিত হয়েছে, ঈদের দিন পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই। এত কষ্ট, এত নির্যাতন। এই সরকারের 1 নাম্বার পতন হয়েছে ওলামা বিদ্বেষী আর ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে। মনে রাখবা, আবার যদি কোনো দল আইসা কোরআন বিরোধী কোনো আইন করবা, ইসলাম বিরোধী আইন করবা, যেমনভাবে তোমাদের পূর্বসূরীদেরকে ইসলাম বিরোধী হওয়ার কারণে, ওলামা বিরোধী হওয়ার কারণে আল্লাহ ক্ষমতা থেকে টেনে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে, তোমাদেরকেও ক্ষমতা থেকে টেনে রাস্তার ভিখারি বানাতে আল্লাহর একটা মুহূর্ত দেরি লাগবে না ইনশাআল্লাহ। এই ইসলামের শত্রুরা আগের থেকে হুঁশিয়ার, মুসলমানরা হুঁশিয়ার হোক। ওরা আগে থেকেই হুঁশিয়ার। হুঁশিয়ার না হলে এত কষ্ট, এত নির্যাতন কেন করতেছে? ফিলিস্তিনে দেখেন না আপনারা, এই কাশ্মীরে দেখেন না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান না। মুসলিমরা হুঁশিয়ার, সাবধান হও। কখন তোমাদের হুঁশ আসবে আর সাবধান হবে তোমরা? আমরা উল্টা স্লোগান দিই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আগের থেকে হুঁশিয়ার। ধরাই দিছে না মোবাইল, কম্পিউটার, বাইক, R15, পরে চাকার তলে গিয়ে শেষ, ট্রাকের তলে গিয়ে। আমার জীবনে আমি ভাবি নাই এরকম হবে। দেখেন বাংলাদেশে কি পরিমাণে অরাজকতা চলতেছে, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন না। কিছু কিছু উলামা একরাম আছে জান্নাত জাহান্নামের ওয়াজ করে কান্দায় টান্দায় জায়গা শেষ। মানে দুঃখে কি বলবো। আচ্ছা যাই হোক, এরা তো আলেম, ওদের ইমানটা কোথায়? আমি দেখি না ওদের ইমানটা। এ ভাই, তুমি তো আলেম, আলেমের কাজ কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীর ওয়ারিস। তুমি নবীর ওয়ারিস হিসেবে মানুষকে হিদায়াতের পথে ডাকো, মানুষকে সঠিক বেঠিক বুঝাও। সাদাকে সাদা বলবা, কালোকে কালো বলবা, যা সঠিক সঠিক বলবা, যা মিথ্যা তাকে মিথ্যা বলবা। কোনো তাগজ শক্তিকে ভয় করবা না, হকের পক্ষে থাকো না।
না না, ওই বড় বড় লেকচার দিতে পারে, এন করে ফেলবো, তেন করে ফেলবো, জ্বালায় ফেলবো, ফুরায় ফেলবো। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নেয়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নয় মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, ঠিক কি না?